স্যার, অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হচ্ছে আমার প্রোডাক্ট বা সার্ভিসটা আমি অন্য কোনো মানে কোনো স্টারকে দিয়ে আমি বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করতে চাইবো। তার সঙ্গে আমি তাকে কিছু লাভের শেয়ার দিতে পারি বা কোনো টাকা দিতে পারি, সেক্ষেত্রে আমার হয়ে সে প্রোডাক্টটার অ্যাড করে দেবে। এটাকেই অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। ওকে, সুদীপ সমাজদার যিনি রয়েছেন, বলুন অ্যাফিলিয়েট হ্যাঁ স্যার, মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা হলো কি, যে কোনো একটা মানে সেলিব্রিটি বা কোনো কেউ যে সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু জানে, যার ফলোয়ার্স হ্যাঁ হ্যাঁ। রয়েছে, তাকে দিয়ে আমার প্রোডাক্টকে প্রমোশন করা এবং যে লাভ হবে তার থেকে কিছু পার্সেন্টেজ তাকে দেওয়া। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। দুজনই বলেছেন, দুজনই ঠিক বলেছেন, একদম দারুণ বলেছেন, এক্সেলেন্ট বলেছেন, কোনো অসুবিধা নেই, খুব সুন্দর বলেছেন। আমি এখানে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা যারা এখানে ডিজিটাল মার্কেটিং ক্লাস করছেন, আপনারা কারা আছেন একদম অনেস্টলি বলবেন, অনেস্টলি আমি যেটা জিজ্ঞাসা করবো অনেস্টলি, যেটা সত্যি যদি আমার কথার সাথে মেলে আপনারা হাতটা রেজ করবেন, আর যদি না মেলে ঠিক আছে। আপনারা এখানে অনেকেই রয়েছেন ডিজিটাল মার্কেটিং ক্লাস করছেন, অনেকেই আছে ডিজিটাল মার্কেটিং বলতে ফেসবুক অ্যাড চালানো বোঝে, ইনস্টাগ্রাম বোঝে, আর কি বোঝে, ইউটিউব মার্কেটিং বোঝে, ঠিক আছে, ইউটিউবের যেটা রয়েছে এটা বোঝে। এর বাইরে তো আরো অনেক কিছু রয়েছে। আপনারা কারা জানতেন যে ফেসবুক মানে ডিজিটাল মার্কেটিং মানে ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড বা ইউটিউব অ্যাড, এইটুকুনি কারা বুঝতেন? এর বাইরে যে একটা জগৎ রয়েছে এটা কি কারা কারা জানতেন, বলতে পারবেন? আমি শুধু জাস্ট জানতে চাইছি, জাস্ট একটা রিসার্চ টাইপের করতে চাইছি যে কারা জানতেন যে এর বাইরেও ডিজিটাল মার্কেটিং এ অনেক পার্ট রয়েছে, নাকি সবাই জানতেন যে বাইরে রয়েছে? কেউ তো হাত তুলছেন না। অনুপ শুধু একলা, আর কেউ আর কেউ আর কেউ? আমি কিন্তু কোশ্চেন করব। কল্যাণ বাবু হাতটা তুলেই নামিয়ে নিচ্ছেন কেন? সঞ্চয়িতা মাইতি, ওকে ওকে ওকে, খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন করব এখানে। হাতটা নামিয়ে নেবেন না প্লিজ, হাতটা নামিয়ে নেবেন না, হাতটা তোলাই থাক। ওকে, চারজন, চারজন জানতো যে, বলছি হ্যাঁ বলুন। বলছি ফেসবুক ইনস্টাগ্রাম এর বাইরে কি আছে এটা জানতো কি জানতো না সেটাই তো। হ্যাঁ, আমি বলতে চাইছি যে ডিজিটাল মার্কেটিং মানে অনেকেই বোঝে, এখন অনেকেই বলে ডিজিটাল মার্কেটিং মানে বোঝে যে ফেসবুকে অ্যাড চালানো। ডিজিটাল মার্কেটিং বলতে বোঝে যে ইউটিউবে মনিটাইজেশন করা। আর ফেসবুক মার্কেটিং বলতে ইনস্টাগ্রামে অ্যাড চালানো। এইটুকুনি বাইরে আর কিছু বোঝে না। অনেকেই রয়েছে আমাকে বলে যে ডিজিটাল মার্কেটিং মানে এগুলো তো, কিন্তু এর বাইরে যে আরো অসংখ্য কিছু রয়েছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড, সেটা কিন্তু অনেকেই মানে মানতে চায় না বা জানে না। ঠিক আছে, তো আমি এটাই জানতে চাইছি, এখন প্রায় 50 জন স্টুডেন্ট আমার এখন ক্লাস করছে, আমি জাস্ট জানতে চাই, এটা রিসার্চ করতে চাইছি, যে এখানে তো সবাই খুব ভালো মাপের লোকজন রয়েছে, সবাই আছে। তো আমি জানতে চাইছি যে এর বাইরেও যে অনেক কিছু রয়েছে, এই তিনটে চারটের বাইরেও যে অনেক কিছু রয়েছে, যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে, লিঙ্কডইন রয়েছে, ঠিক আছে, এগুলো কারা কারা জানতেন? আমি শুধু এইটুকুনি বলতে চাইছি, জানতে চাই, কিন্তু অনেস্টলি বলবেন, কোনো অসুবিধা নেই। চারজন তো হাত তুলেছেন। ওকে, মিন্টু মিস্ত্রি, ভেরি গুড ভেরি গুড, চলুন আরো আরো আরো। সঞ্জয় ভক্ত, ওকে, আর বাদ বাকিগুলো সব জানতেন, ঠিক আছে ঠিক আছে, খুব ভালো। দীপকবাবু কি জানতেন বলুন দেখি, একটু শুনি আমি। আসমিনা খাতুন কি জানতেন বলুন তো দেখি, যে এর বাইরে আর কি আমি ওই জানতেন? তিনবার, না আমি এবার কিছু জানি না, ওই জন্য জিজ্ঞেস করলাম, ক্লিয়ার হতে পারিনি, আমি হ্যাঁ, জানি না এটা। আমি তো ওটাই বলতে চাইছি, আমি একটু জাস্ট জানতে চাইছি, একটা রিসার্চ করতে চাইছি যে ডিজিটাল আমি ওই মার্কেটিং তিনটে বার বলতে জানি না। মানুষের কি বোঝানো রয়েছে। কারণ আমাকে একটা কোশ্চেন একজন করেছে যে স্যার ডিজিটাল অনেকে এখন এবার সবাই হাতটা তুলছে। দেখুন, আমি ঠিক আছে, আমি বুঝে গেছি, মানে আপনারা এর বাইরে যে আরো জগৎ রয়েছে এটা জানতেন না। আমি একদম ক্লিয়ার করে বলি, আপনার একটা পণ্য বা সার্ভিস রয়েছে, সেই সার্ভিসটা আপনি ডিজিটাল চ্যানেলের মাধ্যমে বিক্রি করতে চাইছেন, এটা হলো ডিজিটাল মার্কেটিং এর মূল ধারণা, মূল কনসেপ্ট এটার মধ্যে লুকিয়ে রয়েছে। আপনার পণ্য বা একটা সার্ভিস কিছু একটা রয়েছে যেটা আপনি ডিজিটাল চ্যানেলের মাধ্যমে বিক্রি করতে চাইছেন, এটাই মানে হলো ডিজিটাল মার্কেটিং। কিন্তু এখনকার অনেক মানুষজন রয়েছে ডিজিটাল মার্কেটিং বলতে শুধুমাত্র ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম অ্যাড, আর ইউটিউব মনিটাইজেশন, হোয়াটসঅ্যাপ মার্কেটিং, এইটুকুনি বোঝে, এর বাইরে যে আর কিছুই রয়েছে এটা মানতে চায় না। আজকে যেই টপিকটা রয়েছে, এটা অনেকেই বলে যে এটা ডিজিটাল মার্কেটিং, এটা ডিজিটাল মার্কেটিং হতে পারে, অনেকেই বলে, কারণ আমি দেখেছি, আমি যখন যেখান থেকে ক্লাস করেছি বা যখন আমি শিখেছিলাম, আমরাও এই কোশ্চেন করেছিলাম যে এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কি করে আসছে, ঠিক আছে, তারপরে বুঝেছি না, এটাও ডিজিটাল মার্কেটিং ওয়ান টাইপ অফ। দেখুন, এতদিন আমরা যা শিখেছি, প্রথম দিন থেকে আমরা কি শিখেছি, যে ডিজিটাল মার্কেটিং কেন করব, কি জন্য করব, টার্গেট অডিয়েন্স কি, তারপর বায়ার পার্সোনা কি, ঠিক আছে, 4P অফ ডিজিটাল মার্কেটিং, সব কিন্তু আমরা শিখে শিখে এসেছি।
আসার পরে আমরা ফেসবুক পেজ তৈরি করা শিখেছি, ফেসবুকে কিভাবে অ্যাড চালানো হয় সেটাও আমরা শিখে গেছি, ঠিক আছে। আমরা গুগল মাই বিজনেস কিভাবে তৈরি করব, মানে প্রোফাইল কিভাবে ফ্রিতে তৈরি করব সেটাও শিখে গেছি আমরা, ঠিক আছে। আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করব এটা একটা ছোট্ট টপিক এবং সম্পূর্ণ থিওরিটিক্যাল একটা টপিক, কিন্তু এই টপিকের মানে গ্রহণযোগ্যতা এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো পার্সন কিন্তু এটাকে কি করতে পারবে না, অস্বীকার করতে পারবে না। অ্যাফিলিয়েট মার্কেটিংটাকে অস্বীকার করার কোনো জায়গাই নেই, ঠিক আছে। তো এতটাই ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে। তো চলুন আমরা আজকে স্লাইডটা স্টার্ট করি যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা অ্যাকচুয়ালি আদৌ কি, ঠিক আছে। কি বলছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাফিলিয়েট মার্কেটিং? বলছে অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ আ পারফরমেন্স বেসড মার্কেটিং strategy where you earn a commission by promoting other people's or company's product. ফর এক্সাম্পল, আপনাদের মধ্যে কেউ একজন রয়েছেন যে ইউটিউবার, তার ইউটিউবে হয়তো 1 লক্ষ ফলোয়ার রয়েছে, ঠিক আছে, বা 2 লক্ষ ফলোয়ার রয়েছে বা 10 লক্ষ ফলোয়ার রয়েছে, এরকম অনেকের রয়েছে বড় বড় অ্যামাউন্টের ফলোয়ার রয়েছে। তারা যা কিছু পোস্ট করে প্রায় এতগুলো ভিউ হয়। আমি একটা খুব জনপ্রিয় ইউটিউবারের নাম বলছি, সন্দীপ মহেশ্বরী। উনি কিসের উপরে ভিডিও তৈরি করে? মোটিভেশনের উপরে ভিডিও তৈরি করে। বিবেক বিন্দা কিসের উপরে ভিডিও তৈরি করে? উনি ভিডিও তৈরি করে বিজনেসের উপরে, ঠিক আছে। এরকম অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের কিন্তু কোটির উপরে কিন্তু তাদের কিন্তু ফলোয়ার। তবে তারা তাদের চ্যানেলে যখন কিছু একটা কি করবে, পোস্ট করবে, সেটা কিন্তু কোটি কোটি মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে। তবে তাদের কাছে কি রয়েছে? তাদের কাছে একটা হিউজ কাস্টমার রয়েছে, হিউজ একটা অডিয়েন্স রয়েছে, হিউজ একটা ট্রাফিক রয়েছে। এই জন্য তাদের কিন্তু এত ডিমান্ড, তাদের কিন্তু এত মানে আমরা তাদেরকে দিয়ে আমাদের প্রোডাক্ট বা কিছুকে আমরা কিন্তু কি করাতে চাই, আমরা প্রমোটিং করাতে চাই। ফর এক্সাম্পল আপনি ভেবে দেখুন, সন্দীপ মহেশ্বরীর কথা বলছি। তবে সন্দীপ মহেশ্বরীর আমি যতদূর জানি ওর কোটির উপরে ওনার কি রয়েছে, ওনার ফ্যান্স ফলোয়ার রয়েছে, ঠিক আছে। এরকম অনেক আরও রয়েছে, আপনারা অনেকের নাম বলতেই পারেন। তবে উনি যদি ওনার পেজে গিয়ে আমাদের একটা কোর্সকে উনি যদি প্রমোট করে, ওই কোর্সটা কিন্তু 1 কোটি মানুষের কাছে কিন্তু পৌঁছে গেল, ঠিক আছে। এটাকে বলছি আমি অ্যাফিলিয়েট মার্কেটিং। তবে অ্যাফিলিয়েট মার্কেটিং ইজ আ পারফরমেন্স বেসড মার্কেটিং স্ট্র্যাটেজি হোয়ার, যেখানে ইউ আর্ন আ কমিশন। যখন আমি মনে করুন আমি একজন অ্যাফিলিয়েট পার্সন, ঠিক আছে, আমাকে কেউ একটা প্রোডাক্টকে কি করতে বলেছে, আমাকে প্রোডাক্ট সেল করতে বলেছে। তবে আমি যখনই সেল করব সেখান থেকে একটা কমিশন পাবো আমি, বাই প্রমোটিং আদার পিপলস অর কোম্পানি প্রোডাক্ট, ঠিক আছে। আমি যখন কোনো কোম্পানির প্রোডাক্ট যখন আমি প্রমোশন করব বা কোনো প্রোডাক্টকে আমি কি করব, আমি লোকের কাছে তুলে ধরবো, সেখান দিয়ে কিন্তু আমি একটা কমিশন পাবো, কমিশন আর্ন করব, ঠিক আছে। তো এই সিস্টেমটুকুনিকে বলছে অ্যাফিলিয়েট মার্কেটিং। শুনতে কিন্তু খুবই সাধারণ যে হ্যাঁ ওর প্রোডাক্ট আমি প্রমোট করে দেবো, এটা অ্যাফিলিয়েট মার্কেটিং বলছে, ঠিক আছে। বিরাট কোহলি স্যাম স্টিলের অ্যাড করছে, বিরাট কোহলি এমআরএফ টায়ারের অ্যাড করছে, কি করছে? অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। ওই স্যাম স্টিলকে প্রমোট করছে লোকের কাছে, ওদের যে কোটি কোটি ফ্যান বেস রয়েছে তাদের কাছে ওদের কিন্তু প্রোডাক্টটাকে তুলে ধরছে। তবে দিস ইজ কল কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। এখানে দেখুন রিমেম্বার বলে কিন্তু একটা কি করা রয়েছে, পয়েন্ট করা রয়েছে। বলছে দ্য কি টু successful affiliate marketing is building trust with your audience and providing valuable content that help them make informed decision. দেখুন আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটিং করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিং যেই প্রোডাক্টটাকে অ্যাফিলিয়েট করছেন, প্রোডাক্টটাকে যেটা মানুষের সামনে তুলে ধরছেন, তার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে, সেটা কতটা সমাজে এফেক্ট ফেলবে, সেই সমাজ থেকে সেই প্রোডাক্ট কি পাবে, মানে সেই প্রোডাক্টটা সমাজকে কি দিতে পারবে, সোসাইটি কি দিতে পারবে, এগুলো কিন্তু জানার পরে কিন্তু আপনাকে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিন্তু করতে হবে, ঠিক আছে। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তবে কিন্তু আপনাকে এতগুলো জিনিস কিন্তু আপনাকে জানতে হবে, এতগুলো পয়েন্ট কিন্তু মাথায় রাখতে হবে, তারপরে কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু করতে পারবেন। যেমন গৌতম গম্ভীরকে 2 কোটি টাকা, মানে 2 কোটি না 3 কোটি টাকা এরকম একটা কিছু কি করা হয়েছিল, তাকে অফার করা হয়েছিল অ্যালকোহলের অ্যাড দেওয়ার জন্য। তো বিরাট কোহলি গৌতম গম্ভীর বলেছিল যে আমি অ্যালকোহলের অ্যাডটা আমি করতে পারবো না, ঠিক আছে, কারণ এটা সমাজকে কিছু দেবে না। সিমিলারলি সচিন তেন্ডুলকারকেও বলা হয়েছিল যে আপনি অ্যালকোহলের অ্যাড করুন বা গুটকা পান মশলার অ্যাড করুন, ওরা কিন্তু করতে চায়নি, কারণ ওরা একটা ইউথ ফিগার চায়নি যে আমাকে এত টাকা দেওয়া হবে বলছে, কিন্তু ওরা সেই প্রোডাক্টটাকে কিন্তু কি করেনি, লঞ্চ করায়, মানে প্রোডাক্টটাকে মার্কেটিং করায়নি বা প্রমোট করায়নি বা অ্যাফিলিয়েট করায়নি, ঠিক আছে। কিন্তু সিমিলারলি আপনি দেখুন না, অনেকেই রয়েছেন অ্যালকোহলের অ্যাড করছে, অনেকেই রয়েছেন আমাদের অনেকেই রয়েছেন, ইভেন আমি যাকে একদম আইডল বলে মানে একজন ক্রিকেটারকে
নামটাকে, তার নাম আর নিচ্ছি না, সেই ক্রিকেটার পর্যন্ত জুয়ার অ্যাড দিচ্ছে, ড্রিম 11 এইসব এটা সেটা যেসব জাতীয় ওয়েবসাইট রয়েছে সেসব অ্যাড দিচ্ছে, সাথে সাথে অ্যালকোহলের অ্যাড দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং হলো এমন একটা জিনিস যে আপনার মুখ দেখে কিন্তু প্রোডাক্টটা কিন্তু কিনবে। তখন আপনাকে বুঝতে হবে আপনি যেই প্রোডাক্টটাকে মার্কেটে বাজারজাত করতে চাইছেন বা লোকের কাছে পাঠাতে চাইছেন তার যেন একটা মার্কেট ভ্যালু থাকে এবং সেটা যেন লোকের কাছে গ্রহণযোগ্যতা পায় এবং একটা একটা ভ্যালু অ্যাড করতে পারে, সোসাইটি একটা ভ্যালু অ্যাড করতে পারে। এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু বুঝতে হবে। আপনারা একটা অ্যাডের কথা জানেন যেখানে অজয় দেবগন, শাহরুখ খান আর অক্ষয় কুমার তিনজন মিলে একটা পান মশলার অ্যাড দিচ্ছিল, না তার নামটা আমি নিচ্ছি না, একটা পান মশলার অ্যাড দিচ্ছিল। সেখানে কিন্তু শাহরুখ আর অজয়ের কিন্তু কেউ কিছু বলেনি, অক্ষয়কে কিন্তু সবাই কিন্তু টার্গেট করেছিল যে আপনি একজন ফিটনেস ফ্রিক হয়ে আপনি এত জ্ঞানের কথা বলে আপনি কি করছেন, আপনি পান মশলা গুটকার অ্যাড দিচ্ছেন। অক্ষয় কুমার কিন্তু দুদিনের মধ্যে সে কিন্তু ওপেনলি কিন্তু চিঠি লিখে তার অডিয়েন্সের কাছে ক্ষমা চেয়েছে, বলেছে যে আমি 20 কোটি টাকা এখান থেকে নিয়েছি, এই 20 কোটি টাকা আমি সমাজের ভালো কাজে ব্যয় করব এবং এর সাথে সাথে আমি আর আমার যতদিন আমি বাঁচবো ততদিন আমি এই জাতীয় কোনো অ্যাড করব না এবং এই জাতীয় কোনো বিজ্ঞাপনের সাথে নিজের নাম জড়াবো না এবং আমার ফ্যানদের মানে ভাবাবেগে আমি আঘাত করব না, ঠিক আছে। ও কিন্তু ক্লিয়ার কাট বলে দিয়েছে। এটা কতজন শুনেছেন এই কথাটা? আমি যেটা বললাম এটা তো শুনেছেন অনেকেই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তবে দেখুন আপনাকে এখানে আমি রেড কালি দিয়ে বলে দিয়েছি, রিমেম্বার বলে দিয়েছি যে আপনি যেই প্রোডাক্টটাকে অ্যাফিলিয়েট করতে চাইছেন, যেটাকে আপনি বিজ্ঞাপন করতে চাইছেন, তার কিন্তু একটা ভ্যালুয়েবল কন্টেন্ট থাকতে হবে, একটা ভ্যালু থাকতে হবে এবং সমাজের প্রতি তার একটা কিন্তু কি থাকতে হবে, তার একটা ভালো গ্রহণযোগ্যতা থাকতে হবে। দ্যাট ইজ কল অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং পুরো সিম্পল ওয়ে, ঠিক আছে। আমি একটা বই লিখেছি, ফর এক্সাম্পল আমি একটা বই লিখেছি, আমি দীপক বাবুকে বললাম দীপক বাবু আপনার তো ইউটিউবে 1 লক্ষ ফলোয়ার আছে, আপনি আমার বইটা একটু অ্যাড করে দিন তো ওখানে, ঠিক আছে, ওখানে অ্যাড করে দিন তো, ঠিক আছে। তো ওখানে যখন উনি অ্যাড করলেন ওখান দিয়ে হয়তো আমার 10,000 বই বিক্রি হলো, আমি তার একটা পার্সেন্টেজ আমি দীপকবাবুকে 5% হোক, 6% হোক, 10% হোক আমি দীপকবাবুকে কিন্তু দিয়ে দিলাম। দ্যাট ইজ কল অ্যাফিলিয়েট মার্কেটিং। এবং এখন ছোট বড় যত রয়েছেন, ছোট বড় যত মানে কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা কিন্তু এই অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিন্তু প্রচুর টাকা কিন্তু ইনকাম করছে। ওকে, এর পরের স্লাইডে চলে যাই, টাইপস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং কত প্রকার এবং কি কি? The 3 main types of affiliate marketing are, অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত কপকার 3 প্রকার। একটা হলো আনঅ্যাটাচ অ্যাফিলিয়েট মার্কেটিং, একটা হলো ইনভলভ অ্যাফিলিয়েট মার্কেটিং এন্ড একটা হলো রিলেটেড অ্যাফিলিয়েট মার্কেটিং। তবে অ্যাফিলিয়েট মার্কেটিং তিনটে, একটা হলো আনঅ্যাটাচ, একটা হলো ইনভলভ আর একটা হলো রিলেটেড, ঠিক আছে। আপনি ভেবে নিন, এই টপিকটা বোঝার জন্য আপনি ভেবে নিন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আপনার ইউটিউবে মনে করুন লক্ষের উপর ফলোয়ার রয়েছে, ফেসবুকে মনে করুন লক্ষের উপর ফলোয়ার রয়েছে, এটা ভেবে নিন, ঠিক আছে, যে আপনি ওই জায়গায় বসিয়ে নিন, আপনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটারের জায়গায় আপনি নিজেকে বসিয়ে নিন, তবে কিন্তু আপনি এই পড়াটার সাথে কিন্তু রিলেট করতে পারবেন, ঠিক আছে। এরপরের স্লাইডে কি বলছে, টাইপস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং। তার আগে একটু বলুন তো যে অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা পড়াচ্ছি এখান থেকে বুঝতে কারো কোনো সমস্যা রয়েছে কিনা, বুঝতে পারছেন কিনা, যেটুকুনি আমি বললাম বুঝতে পেরেছেন, কারণ কি কোথাও অসুবিধা রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে বুঝতে? স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ। স্যার কারো ধরেন আমি পেজে অনেক ফলোয়ার্স আছে, হুম। তো পেজ দিয়ে স্যার এই মার্কেটিংটা করা যাবে, অবভিয়াসলি করা যাবে, মানে প্রমোট করা যাবে? সে করতেই পারে, সে যদি চায় সে অবশ্যই তার পেজে কিছু পোস্ট করতে পারে। ফর এক্সাম্পল আমি দেবের কথা ধরলাম, মানে একটা পেজ দিয়ে আরেকটা পেজকে প্রমোট করা যায়? অবভিয়াসলি কেন করতে পারে না। আমি মনে করার দেবের কথা বললাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টার যে টালিগঞ্জে যে স্টার আছে দেবের কথা, ওর ধরলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে 5 লক্ষ ফলোয়ার রয়েছে ফর এক্সাম্পল, বা 1 কোটি ফলোয়ার রয়েছে। তবে ওর ফেসবুক পেজ থেকে যদি কিছু একটা পোস্ট করে তবে আমাদের তো সবার কাছে সেটা চলে আসবে, যতজন ফলোয়ার রয়েছে সেই তত ফলোয়ারের কাছে কিন্তু ওর ওই নিউজটা বা ওর পেজের লিঙ্কটা বা ইউটিউব চ্যানেলের যদি কোনো লিঙ্ক থাকে সবার কাছে যাবে। তবে 5 লক্ষ ফলোয়ার যদি থাকে তার মধ্যে 50,000 ফলোয়ার লোক তো ওটাকে ক্লিক করবে, ওটা দেখবে, তাই তো দেখবে, দেখতেই পারে, না দেখার কি রয়েছে, যে দেব কি ফলো করেছে দেখি। তবে দেখো তুমি অ্যাফিলিয়েট মার্কেটিং তখনই সাকসেসফুল হবে যখন যে এই মার্কেটিংটা করছে তার গ্রহণযোগ্যতা, তার বিশ্বাসযোগ্যতা, তার ফেস ভ্যালু কতটা রয়েছে, এটা কিন্তু তোমাকে প্রথমে কিন্তু বুঝতে হবে। যদি দেবের ফেস ভ্যালু খুব ভালো হয় তবে ও যেটা পোস্ট করেছে দেখবে, যদি ওর ফেস ভ্যালু খারাপ হয় লোকে দেখবে না, সিম্পল ম্যাটার। কিন্তু যে ওটা করছে, যেই কন্টেন্টটা শেয়ার করছে সেই কন্টেন্টের মধ্যে কিন্তু একটু হলেও কিন্তু দম থাকতে হবে, নইলে লোকে তো কি করবে, ছুঁড়ে ফেলে দেবে,
এটাই তো ম্যাটার, বুঝতে পারছো কি বললাম? বলো আর কিছু, আর কারো কিছু কোনো অসুবিধা এই অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে বুঝতে? আমি এর 3টে ভাগে যাওয়ার আগে যদি কারো কোনো কোশ্চেন থাকে করুন, নেই চলুন। এবার দেখুন আমি যেটা বলতে চাইছি, টাইপস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং 3 প্রকার আমি বলে দিয়েছি। প্রথমে আছে আনঅ্যাটাচড অ্যাফিলিয়েট মার্কেটিং। কি বলছে আনঅ্যাটাচড অ্যাফিলিয়েট মার্কেটিং এ? কি বলছে? অ্যাফিলিয়েটস প্রমোট প্রোডাক্ট আনরিলেটেড টু দেয়ার নিচে অর এক্সপার্টাইজ। কি বলছে? অ্যাফিলিয়েট প্রমোটস প্রোডাক্ট আনরিলেটেড টু দেয়ার নিচে অর এক্সপার্টাইজ। আমি এটা বোঝানোর আগে এর এক্সাম্পলটা করবো। এক্সাম্পল কি বলছে? আর জেনারেল শপিং ওয়েবসাইট, একটা শপিং ওয়েবসাইট প্রমোট ভেরিয়াস প্রোডাক্ট from different categories without having personal experience or expertise in those product। ভালো করে বুঝুন, অ্যামাজন, ফ্লিপকার্ট, হ্যাঁ, মিন্ত্রা, তারপর মেশো, এই যতগুলো ওয়েবসাইট রয়েছে, এরা কি যেসব প্রোডাক্টগুলো বিক্রি করে, এরা কি কখনো নিজেরা ব্যবহার করে বিক্রি করে? কেউ করে না। কেউ ব্যবহার করে কি বিক্রি করে? না, কেউ বিক্রি করে না। তবে অ্যাফিলিয়েট মার্কেটিং কি, এটা একটা ব্যাপার গেল। আমি ফর এক্সাম্পল আমি ধরলাম যে মনে করো দীপিকা পাড়ুকোন বলছে যে কি লাক্স সাবান ব্যবহার করলে তোমরা সব পরিষ্কার হয়ে যাবে আমাদের মতো করে, ঠিক আছে? বা ফেয়ার লাভলি ব্যবহার করলে তোমরা সব পরিষ্কার হয়ে যাবে, গ্রো অ্যান্ড লাভলি ব্যবহার করলে তোমরা সবাই পরিষ্কার হয়ে যাবে। আদৌ হয়তো তারা ওটা ব্যবহার করে না। ইভেন সৌরভ গাঙ্গুলি ফরচুন তেলের অ্যাড দিচ্ছে, কিন্তু ওনার কিন্তু হার্টে কি প্রবলেম রয়েছে? হার্টে প্রবলেম রয়েছে ওনার। উনি হার্ট অ্যাটাক করে উনি গিয়ে হসপিটালে ভর্তি হয়েছিল। আদৌ উনি ওই তেল খায় কিনা আমাদের সন্দেহ রয়েছে, কিন্তু টাকার জন্য ওরা কি করছে? ওরা বিজ্ঞাপনটা কিন্তু করে দিচ্ছে, ভালো করে বুঝতে হবে। তবে আনঅ্যাটাচড অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝতে হবে, যে অ্যাফিলিয়েট যে মার্কেটিংটা করছে, সে কিন্তু যে প্রোডাক্টটাতে মার্কেটিং করছে সেই প্রোডাক্টের সাথে তার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। সে হয়তো ব্যবহার করেনি, তার কোনো পার্সোনাল এক্সপিরিয়েন্স নেই, তার সেই বিষয়ে কোনো এক্সপার্টাইজ নেই, সে তবুও সেটাকে কি করছে? প্রমোট করছে। দ্যাট ইজ কল আনঅ্যাটাচড অ্যাফিলিয়েট মার্কেটিং, যার সাথে কিন্তু তার কোনো সম্পর্ক কিন্তু নেই। যেমন ফ্লিপকার্ট যেসব প্রোডাক্ট বিক্রি হচ্ছে তারা হয়তো তখন তাকে ছুঁয়েই দেখেনি কোনোদিন, তারা জাস্ট তাদের প্ল্যাটফর্মে সেটা বিক্রি করে দিচ্ছে। সিমিলারলি আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের যিনি মহারাজ, যাকে বলা হয় ক্রিকেটের মহারাজ যাকে বলা হয়, উনি যেসব প্রোডাক্টগুলো লঞ্চ করছে, যেসব প্রোডাক্টগুলো উনি দেখাচ্ছে, হয়তো দিনের শেষে উনি সেই প্রোডাক্টটা হাতেই দেয়নি, সেই প্রোডাক্ট কখনো টেস্টই করেনি, সে কিন্তু কি করছে? সেগুলো কিন্তু প্রমোট করছে। দ্যাট ইজ কল আনঅ্যাটাচড অ্যাফিলিয়েট মার্কেটিং। বুঝতে পেরেছি কি বললাম? এরপর কি রয়েছে? রিলেটেড অ্যাফিলিয়েটেড মার্কেটিং। রিলেটেড অ্যাফিলিয়েটেড মার্কেটিং কি বলছি? অ্যাফিলিয়েটস প্রমোট প্রোডাক্ট related to their niche but without personal experience or deep knowledge। ফর এক্সাম্পল মনে করুন আমি কি বললাম, আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, আমি একটা বই, মনে করুন আমাকে কেউ একজন একটা বই লিখেছে, বইটা লিখে আমাকে দিয়েছে যে স্যার এই বইটা একটু আপনি একটু পাবলিশ মানে একটু এটাকে মানে প্রমোট করে দিন, আপনার ওয়েবসাইটে বা কোথাও একটা প্রমোট করে দিন। ফর এক্সাম্পল আরও একটা উদাহরণ দিই, মনে করুন আমাদের এলাকায় যেসব কি রয়েছে টিচার রয়েছে, সেই টিচারের কাছে গিয়ে বললাম যে আমি ভালো কম্পিউটার শেখাই, আমাকে আপনি কিছু স্টুডেন্ট আমাকে প্রোভাইড করুন, কিছু স্টুডেন্ট আমাকে পাঠান, ঠিক আছে? আমি সেই স্টুডেন্টগুলোকে ভালো করে শেখাবো। তবে সেই টিচারটা দেখলো কি, দেখলো যে হ্যাঁ এই লোকটা তো ভালো শেখাতে পারে বা ভালো বা কম্পিউটার শেখা অবশ্যই দরকার রয়েছে, ঠিক আছে, এর কাছে আমি 2টো স্টুডেন্ট বা 5টা স্টুডেন্ট আমি একে রেফার করি। সেই লোকটা কিন্তু আমার প্রোডাক্ট কিন্তু আমি কি সার্ভিস দিই না সার্ভিস দিই সে কিন্তু জানে না। তার সাথে তার নিচে মানে কি, তার আগ্রহের বিষয়, তার ভালো লাগার বিষয় তার সাথে যখন ম্যাচ করেছে, সে কিন্তু আমাকে কি করেছে? আমাকে 2টো স্টুডেন্ট বা 5টা স্টুডেন্ট কিন্তু আমাকে সে পাঠিয়েছে। দ্যাট ইজ কল রিলেটেড অ্যাফিলিয়েটেড মার্কেটিং। আমি যেই প্রোডাক্টটা লোকের সামনে তুলে ধরলাম, সেই প্রোডাক্টের উপরে আমার আগ্রহ রয়েছে, আমার প্রোডাক্টের প্রতি ভালোবাসা রয়েছে, কিন্তু আমি পার্সোনালি তাকে কিন্তু ইউজ করিনি বা সেটা কিন্তু আমি এক্সপিরিয়েন্স কিন্তু করিনি। কি বলছে এক্সাম্পলে? কি বলছে? রিলেটেড অ্যাফিলিয়েটেড মার্কেটিং এক্সাম্পলে কি বলছে? আ ফ্যাশন ব্লগ প্রমোটস ক্লথিং অ্যান্ড অ্যাসেসরিজ রিলেটেড টু দ্য ব্লগ নিচে বাট উইদাউট ইন ডেপথ প্রোডাক্ট নলেজ। মনে করুন আপনি একজন ফ্যাশন ব্লগার, আপনাদের মধ্যে কেউ একজন ফ্যাশন ব্লগার, আপনারা বিভিন্ন নতুন জামা কাপড়, ঘড়ি, বিভিন্ন অ্যাসেসরিজ যেগুলো রয়েছে সেগুলোর উপরে আপনারা মনে করুন কাজ করেন। তবে আপনি একটা প্রোডাক্টকে
প্রোডাক্টকে আপনার ওয়েবসাইটে বা আপনার হচ্ছে কি ব্লগ চ্যানেলে বা আপনার ইউটিউব চ্যানেলে সেখানে আপনি তার রিভিউ দিচ্ছেন, কিন্তু আপনি দিনের শেষে কিন্তু সেটাকে একবারও ছুঁয়ে দেখেননি বা পার্সোনালি ইউজ করে দেখেননি, আপনাকে দিতে হচ্ছে তাই দিয়ে দিয়েছেন, টাকা পেয়েছেন আপনি দিয়ে দিয়েছেন। দ্যাট ইজ কল রিলেটেড অ্যাফিলিয়েটেড মার্কেটিং। একটা হলো আনঅ্যাটাচড, আপনি কিছু না জেনে না বুঝে আপনি কি করে দিয়েছেন, মার্কেটিং করে দিয়েছেন। একটা হলো রিলেটেড, আপনি দেখেছেন বুঝেছেন হ্যাঁ এটা ভালো বা এই কিছু আমি কিন্তু ব্যবহার করিনি, আপনি করে দিয়েছেন, ঠিক আছে। তবে এটাকে বলছে রিলেটেড অ্যাফিলিয়েটেড মার্কেটিং। এবং সবার শেষ যেটা রয়েছে সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইনভলভ অ্যাফিলিয়েট মার্কেটিং। ইনভলভ অ্যাফিলিয়েটেড মার্কেটিং কি বলছে? অ্যাফিলিয়েটস প্রমোট প্রোডাক্ট দে হ্যাভ ইউজড অর হ্যাভ ডিপ নলেজ অ্যাবাউট। ভালো করে বুঝতে হবে যে আমি কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করেছি, আমি একটা বই কারোর সামনে আমি বলছি এই বইটা তোমরা কেনো, বইটা খুব ভালো, আমি ওই বইটা নিজে পড়েছি, নিজে পড়ার পর বুঝেছি বইটা মানুষের জীবনে ভ্যালু অ্যাড করবে এবং বইটার মার্কেটে একটা ভ্যালু রয়েছে, এটা আমি বুঝেছি। আমি বোঝার পরে কিন্তু কি করেছি, আমি এটা কিন্তু মার্কেটে আমি এটাকে প্রমোট করেছি। দ্যাট ইজ কল ইনভলভ অ্যাফিলিয়েটেড মার্কেটিং, ঠিক আছে। এক্সাম্পলে কি বলছে? ইনভলভ অ্যাফিলিয়েট মার্কেটিং এক্সাম্পলে কি বলছে? ফিটনেস ইনফ্লুয়েন্সার, মনে করুন যারা ওই শরীর চর্চা টর্চাগুলো করে, জিম টিম করে, সেই ফিটনেস ইনফ্লুয়েন্সার প্রমোটস ওয়ার্কআউট সাপ্লিমেন্ট দে পার্সোনালি ইউজ অ্যান্ড রেকমেন্ডেড বেসড অন দেয়ার এক্সপিরিয়েন্স, ঠিক আছে। একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার কিছু সাপ্লিমেন্ট, ওয়ার্কআউট সাপ্লিমেন্ট তাদের যারা ওয়ার্কআউট করে তাদেরকে তারা রেকমেন্ড করেছে এবং সে পার্সোনালি সেটা ব্যবহার করেছে এবং ব্যবহার করে সে ফল পেয়েছে, সে এক্সপিরিয়েন্স করেছে, তারপর সে কি করেছে আমাদের কাছে কি করেছে, ওটাকে প্রমোট করেছে। দ্যাট ইজ কল ইনভলভ অ্যাফিলিয়েটেড মার্কেটিং। বিজনেস করতে গেলে, ডিজিটাল মার্কেটিং করতে গেলে এতগুলো টার্ম কিন্তু বুঝতে হবে। এবং ফিউচারে যা দিন চলে আসছে না, ফিউচারে যা দিন চলে আসছে, আমি একটা পুরো বাস্তব উদাহরণ দিয়ে বলি, উদাহরণ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা বলুন তো, আপনাদের একদম একটা বাস্তব উদাহরণ দিয়ে বলছি যে এই যে ডিজিটাল দুনিয়ার কত মানে কত পাওয়ার আপনারা ভাবতে পারবেন না, কত লেভেলের ডিজিটাল দুনিয়ার পাওয়ার রয়েছে। একটা পুরো বাস্তব উদাহরণ দিয়ে বলছি, এই বাংলাদেশের আজকে যা অবস্থা, একদম বাংলাদেশে তো কেউ নেই এখন, জয়েন করছে না অনেকেই, তো বাংলাদেশের যা অবস্থা রয়েছে, এই বাংলাদেশে যদি ইন্টারনেট না থাকতো, যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, যদি হোয়াটসঅ্যাপ না থাকতো, এত বড় মুভমেন্ট হতো না, আর হাসিনাকে দেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে আসতে হতো না। এটা আমার সাথে কজন এগ্রি করছেন বলুন তো, কজন এগ্রি করছেন এই কথাটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কিন্তু এটা কিন্তু কখনোই কিন্তু করতো না। তার কারণটা কি ভালো করে বুঝুন। আমরা যেই সময় থেকে বিলংস করছি, আমরা কিন্তু না ব্যবহার করার আগে না প্রত্যেকটা জিনিসের আমরা গুগলে গিয়ে সার্চ করছি এবং কি করছি এবং তার রিভিউ দেখছি, তারপরে কিন্তু একটা প্রোডাক্ট আমরা কিন্তু কিনছি। ভালো করে বুঝতে হবে। তবে আমরা এমন একটা দুনিয়ায় বাস করছি, আমাদের যদি একটা মুদিখানার দোকান থাকে, একটা যদি প্রিন্টিং প্রেস থাকে, আমাদের যদি কারোর কোনো মানে যারা আমরা পড়াই, আমরা যদি ডিজিটাল প্ল্যাটফর্মে না আসি, আমরা কিন্তু হারিয়ে যাব, একদম হারিয়ে যাব। তার কারণটা কি? এই প্ল্যাটফর্মটাকে মেনে নিতে হবে, কিছু করার নেই, এই প্ল্যাটফর্মটাকে মেনে নিতে হবে। তবে কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে, যারা বিভিন্ন ধরনের সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা রয়েছে, তাদেরকে কিন্তু আপনাদেরকে মেনে নিতে হবে। আমি একজনের নাম বলছি, তার খুব জনপ্রিয়তা রয়েছে, খান স্যার। নাম শুনেছেন না শোনেননি? খান স্যার, ইন্ডিয়াতে হ্যাঁ স্যার। এমন কেউ রয়েছে যে খান স্যারের নাম শুনুন? এখানে সবাই শুনেছি। কোটি কোটি তার ফলোয়ার খান স্যারের। হ্যাঁ, শুনেছেন তো? খান স্যারের নাম কিন্তু খুব জনপ্রিয়। এবং কেন বলছি সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা অ্যাফিলিয়েট মার্কেটিং কতটা ইম্পর্টেন্ট, একটা বিহারে একটা পরীক্ষা হয়েছিল, বিহারে পরীক্ষা হলে কোশ্চেনটা উল্টোপাল্টা হয়ে গেছিল, ঠিক আছে, কোশ্চেনটা ঠিকঠাক হয়নি। আর বিহারি ছেলেরা কিন্তু অন্য লেভেলের, ঠিক আছে, তারা ওসব মরার ভয় পায় না আর মারার ভয়ও পায় না। হ্যাঁ, এটা অস্বীকার করার জায়গা নেই, ঠিক আছে। তবে তারা মরার ভয় যেমন পায় না, মারার ভয় যেমন পায় না। তবে খান স্যার বিহারের পাটনা থেকে বিলংস করে, ও কি সব প্রবলেম হয়েছিল, খান স্যার শুধু একবার বলেছিল যে এই সরকারের এই প্রবলেম ওই প্রবলেম, টোটালি একদম রিয়েল ফেল জ্বালিয়ে টালিয়ে পুড়িয়ে কিন্তু একাকার করে দিয়েছিল। এটা বছর দুয়েক আগের গল্প বলছে, অনেকেই জানেন, পুরো পুড়িয়ে টুড়িয়ে কিন্তু একাকার করে দিয়েছিল, ঠিক আছে। একটা রেলেরই এক্সাম ছিল, ঠিক আছে, পুরো পুড়িয়ে একাকার করে দিয়েছে। তবে দেখুন ইনফ্লুয়েন্সারদের কত ক্ষমতা রয়েছে ইনফ্লুয়েন্সারদের। তবে এটা কিন্তু বুঝতে হবে,
আমাদের সন্দীপ মহেশ্বরী বিবেক বিন্দ্রার একটা প্রোগ্রাম নিয়ে ও কটাক্ষ করেছিল, এবং সেখানে ও ডাইরেক্ট কিন্তু কি করেছিল, ডাইরেক্ট বলেছিল যে বিবেক বিন্দ্রা লোকের সাথে চিটিংবাজি করছে এবং ফ্রড করছে। যখনই বলেছে তার এক সপ্তাহের মধ্যে বিবেক বিন্দ্রার বিজনেস যদি 100% গ্রোথে চলে, সেখান দিয়ে 60% গ্রোথে চলে এসেছে। তবে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছে, যাদের কাছে হিউজ ফ্যান ফলোয়ার রয়েছে, তারা কিন্তু তাদের একটা কথা কিন্তু অনেক কিন্তু মানে সে কি বলছে, ভুল বলছে না ঠিক বলছে, সেটা কিন্তু বোঝার পরে বুঝবেন। আগে কিন্তু আমরা যারা রয়েছি, আমরা যারা শিক্ষিত রয়েছি, কেউ শিক্ষিত রয়েছি, কেউ অর্ধ শিক্ষিত রয়েছি, আবার কেউ শিক্ষিত হয়েও কিন্তু অনেক নিচে রয়েছি। আমরা ভালো মন্দ জিনিস যাচাই করতে চাই না। আমাকে যদি কোনো একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে এটা ভালো এটা খারাপ, আমি কিন্তু শুনবো না ওর কথা, আমি ওটাকে যাচাই করব, বুঝবো, তারপর আমি কিনবো। কিন্তু অনেকেই রয়েছে, আরে উনি বলেছে নিতেই হবে, এটা আমাকে উনি বলেছে মানে এটা নিতে হবে, উনি রেকমেন্ড করেছে মানে এটাকে নিতে হবে, ঠিক আছে, এটা বুঝতে পারবো, এটা কিন্তু রয়েছে। যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আরেকটা কথা বলি, অনেকে দেখবেন আদিবাসী তেল, আদিবাসী অয়েল, শুনেছেন নাম আদিবাসী অয়েল? এটা হচ্ছে গিয়ে হ্যাঁ স্যার শুনেছি, চুল লম্বা হয়, ঘন হয়, চুল পড়ে না। হ্যাঁ হ্যাঁ স্যার এটা নিয়ে এখন অনেক কপিও বেরিয়ে গেছে আর কি, হ্যাঁ, এদিক আমি ওদিক। বলছি, আমি বলছি শুনুন। আদিবাসী অয়েল এটা হচ্ছে কি, এটা এটা কিন্তু কর্ণাটকের একটা জায়গা রয়েছে, কর্ণাটকের একটা বনাঞ্চল জায়গা, জায়গাটার নাম কি উডুগুপি না কিছু একটা নাম, ওই জায়গা থেকে এই তেলটার কিন্তু মেনলি উৎপত্তি। এবং ওরা বলছে টোটালি জঙ্গলের বিভিন্ন জড়িবুটি দিয়ে ওই তেলটা তৈরি, এবং ওই তেলটা যদি কেউ ইউজ করে তার চুল বাড়বে, লম্বা হবে, চুল পড়বে না, অনেক কিছু তারা বলছে। এবং আমি নিজে দেখেছি ওরা কোনো টিভি অ্যাড করে না, কোথাও কিচ্ছু করে না, ওরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার দিয়ে ওরা টোটালি আজকে অল ওভার ইন্ডিয়াতে ওদের প্রোডাক্টটাকে ছড়িয়ে দিয়েছে। সে ডুপ্লিকেট আসুক আর ভালো আসুক, আমি ওটা নিয়ে আমার কথা নয়, তাদের প্রোডাক্টটা কিন্তু তারা ছড়িয়ে দিতে কিন্তু সক্ষম হয়েছে। তবে কিসের উপরে বেস করে প্রোডাক্টটা চলছে, এটা কিন্তু অ্যাফিলিয়েটেড মার্কেটিং এর উপরে কিন্তু বেস করে এই প্রোডাক্টটা কিন্তু চলছে। তবে যারা বিজনেসের মধ্যে রয়েছে, ডিজিটাল মার্কেটিং মানে বিজনেস, বিজনেসের মধ্যে যারা রয়েছেন, তাদেরকে কিন্তু বুঝতে হবে আপনার প্রোডাক্টটা বা সিস্টেমটা আপনি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তবে বুঝতে পারলেন অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত 3 প্রকার, অ্যাটাচড, ঠিক আছে, ইনভলভ, আর একটা কি বললাম বেশ ভুলে গেলাম, অ্যাটাচড, আনঅ্যাটাচড, রিলেটেড আর ইনভলভ, এই তিনটে কি রয়েছে, তিনটে কিন্তু আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিন্তু টাইপস রয়েছে, ঠিক আছে, বুঝতে পারছেন কি বললাম। তবে এই সোশ্যাল ইনফ্লুয়েন্সার যারা রয়েছে, তারা কিন্তু মারাত্মকভাবে কিন্তু এখন আমাদের এখন কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু তারা দাপিয়ে বেড়াচ্ছে, বুঝতে পারছেন কি বললাম। এবং তাদেরকে অস্বীকার করে আপনারা কিন্তু আপনার বিজনেসটাকে কিন্তু বাড়াতে পারবেন না। এবং আপনার বিজনেস যদি আপনি মনে করেন অ্যাফিলিয়েট মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এইসবগুলো আপনি কিছু করবেন না, আপনার কিন্তু অস্তিত্ব কিন্তু বিলুপ্ত হয়ে যাবেই যাবে, ঠিক আছে। এমন দিন আসছে সামনে, হয়তো আরো অনেক কিছু সিস্টেম চলে আসবে, আরো অনেক জিনিস চলে আসবে, যেগুলোকে কিন্তু আমাদের মানতে হবে, এগুলো কিন্তু মানতে হবে, ঠিক আছে। বলুন, এবার আমাকে বলুন, যদি কারোর কোনো এই যেটুকুনি পড়ালাম এর উপরে কোনো কোশ্চেন যদি থাকে, কোশ্চেন করুন, নইলে আমি পরের এতে যাব, বলুন। কারোর কোনো কোশ্চেন নেই? কারোর কোনো কোশ্চেন নেই? বাহ, ভেরি গুড। তবে কোশ্চেন জিজ্ঞাসা করি তো আমি একজনকে, বলো তো প্রসেনজিৎ সরকার, বলো অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে তুমি তো বুঝেছো, অ্যাফিলিয়েট মার্কেটিং মানে কয় প্রকার বলো তো, যেটা ইনভলভ অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা রয়েছে ওর মানেটা কি? ইনভলভ অ্যাফিলিয়েট মার্কেটিং, ইনভলভ অ্যাফিলিয়েট মার্কেটিং মানে কি? প্রসেনজিৎ সরকার জিজ্ঞাসা করি, দেখি কোশ্চেন কি বলছো। হ্যাঁ স্যার। বলো ইনভলভ অ্যাফিলিয়েট মার্কেটিং মানে কি? স্যার কারো উপর নির্ভর করে যে একটা দেওয়া হয় আর কি। কারোর উপরে নির্ভর করে অ্যাড দেওয়া হয়? তুই শুনছো না শুনছো না? কারোর কোনো কোশ্চেন নেই? বাহ, এত শুনছি। শুনছো, এটা কোশ্চেন করতে হবে তো, বুঝতে হবে তো, রিলেট করতে হবে, তোমার বিজনেসের সাথে তোমাকে রিলেট করতে হবে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। চলুন, তারপর যদি কোশ্চেন না থাকে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। ওকে, এবার কি বলছে, টাইপস অফ অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে বলছে বেসড অন কমিশন স্ট্রাকচার, যে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং আমি করে দেব, আমি আপনার হয়ে আমার অ্যাফিলিয়েট মার্কেটিং আমি করে দেব, তবে আমি কমিশনটা কিভাবে পাবো? এটা এটা তো কোশ্চেন না, যে কমিশন কিভাবে পাবো? আমি আপনার প্রোডাক্টটাকে আমি লোকের কাছে সেল করাবো, লোকের কাছে আমি বিক্রি করাবো, তবে আমি এই যে আমি কমিশনটা কিভাবে পাবো, অ্যাফিলিয়েট মার্কেটিং কাজটা কিভাবে করে? বলছে পে পার সেল,
পিপিএস, পে পার সেল মানে পিপিএস। কি বলছে? এটা পুরো একদম অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা পুরো প্রথম পার্ট, এবং এটা খুব সিম্পল একটা টার্ম, পে পার সেল। বলছে কি পে পার সেল মানে কি? মনে করুন আমি আমার একটা প্রোডাক্ট, আমি মনে করুন কম্পিউটারে কোনো প্রোডাক্ট বিক্রি করি, আমার সেই প্রোডাক্টটা যাকে দিয়ে আমি যার হয়তো অনেক ফ্যান ফলোয়ার রয়েছে তাকে দিয়ে আমি সেটাকে মার্কেটিং করালাম, এবং সেখান থেকে সেই প্রোডাক্টটা অনেক বিক্রি হলো। তবে আমি তাকে বললাম যদি একটা প্রোডাক্ট বিক্রি হয় তার উপরে প্রোডাক্ট বিক্রি হওয়ার উপরে 10% আমি আপনাকে কমিশন দেবো। তবে দ্যাট ইজ কল্ড পে পার সেল। এক্সাম্পলে কি বলছে? আ টেক ব্লগার promotes a new smartphone by providing a detailed review and including an affiliate link. If a reader buys the phone through that link, the blogger earns a commission. ঠিক আছে? কি বলছে? একজন টেকনোলজি নিয়ে যারা কাজ করে সেই ব্লগার কি করছে, একটা নিউ স্মার্টফোন, হ্যাঁ কি করছে, স্মার্টফোনের ডিটেলস সে প্রোভাইড করেছে তার চ্যানেলে, ঠিক আছে, অ্যান্ড ইনক্লুডিং আ অ্যাফিলিয়েট লিঙ্ক, এবং সে ওখানে একটা লিঙ্কও দিয়ে দিয়েছে। এবং লিঙ্ক দেওয়ার পরে কি বলেছে, যখন ওই লিঙ্কে ক্লিক করে কেউ যখন সেই প্রোডাক্টটা বাই করছে বা কিনছে, তখন সেই কিন্তু সেই অ্যাফিলিয়েটেড যে পার্সনটা রয়েছে, যে ব্লগারটা রয়েছে, সে সেখান থেকে কিন্তু একটা কমিশন কিন্তু পাচ্ছে। বুঝতে পারলেন কি বললাম? সেখান থেকে একটা কিন্তু কমিশন পাচ্ছে। দ্যাট ইজ কল পে পার সেল বা পিপিএস, পে পার সেল বা পিপিএস। ওকে, এরপর কি আছে? পে পার লিড। এর এই স্যার হুম, স্যার আমি কি এটাকে ওই পেপার সেলটা আমি বলতে পারি যে এগোডা, এরা যারা হোটেলের মানে অ্যাড দেয়, এগোডা হুম, ওরা তো এরকম করে না হ্যাঁ 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 করে তো যে অনেক কিছু। হোটেল। শুধু হোটেলের অ্যাড কেন, শুধু হোটেলের অ্যাড কেন, বিভিন্ন জায়গা থেকে তারা কাজ করে। শুধু হোটেলের পেপার সেল অনেক কিছুতে হতে পারে। আমি একজনে একটা ইনফ্লুয়েন্সার মার্কেটারকে আমি ধরলাম, ধরে আমি তাকে বললাম যে আপনি আমার এই প্রোডাক্টটাকে সেল করে দিন, এবং এই প্রোডাক্টটা আপনি যখন সেল করে দেবেন তখন আমি আপনাকে একটা প্রোডাক্ট সেল করলে আমি আপনাকে এই কমিশন দেব। তবে আপনি যদি আপনার লিঙ্কে ক্লিক করে তো যখন আমরা ক্লিক করে আমরা বুঝতে পারবো, সেই মেট্রিক্স মাপার আমাদের এখন সিস্টেম বের হয়ে গেছে। তবে আপনার লিঙ্কে ক্লিক করে যদি 1000 লোক যদি ওটা কেনে, তবে 1000টা প্রোডাক্টের উপরে যেই টাকাটা বিক্রি হয়েছে তার উপরে একটা 10% বা 5% আপনাকে কমিশন দিয়ে দেবো। সিম্পল ম্যাটার। ঠিক আছে? বুঝতে পারছেন দীপকবাবু? দীপকবাবু ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, কমিশনটা কিভাবে পাবে? হ্যাঁ, কমিশনটা কিভাবে ডাইরেক্ট পাবে? ডিরেক্ট বলুন না। আমি আমি বায়ার, হ্যাঁ, আমি বায়ার, যে কোম্পানি অ্যাড দিচ্ছে সে হচ্ছে সেলার। হ্যাঁ। আর এর মডেলকে দিয়ে আমি পাচ্ছি যে তোমাকে আমি 10% দেবো, সে কিভাবে পাবে? সে কিভাবে পাবে? তো এটা সিম্পল ম্যাটার। দেখুন, আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ঠিক আছে, আপনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে 1 লক্ষ আপনার ফলোয়ার রয়েছে। আমি আপনাকে গিয়ে বললাম যে আমি একটা কিছু বিক্রি করি, মনে করুন একটা গায়ের যে সাবান আমরা সোপ ব্যবহার করি, সেই সোপ আমি বিক্রি করি, খুব ভালো কথা, বিক্রি করি যখন, তো আমি সেখানে বললাম আপনি আপনার লিঙ্কটা ওখানে প্রোভাইড করে দিন, আমাদের লিঙ্কটা প্রোভাইড করে দিন। সে লিঙ্কটা প্রোভাইড করলো, এবং যতজন কাস্টমার ওই লিঙ্কে ক্লিক করলো, অটোমেটিক্যালি কিন্তু ওই যে ওয়েবসাইটে কিন্তু ট্রাফিক মাপা যাবে, যে কত লোক এসেছিল, কত লোক ক্লিক করেছে, কত লোক কোয়ারি করেছে, কত লোক ক্লিক করে চলে গেছে, পুরো ডিটেলস ওখান থেকে মাপা যাবে, মেট্রিক্স মাপা যাবে। তবে মনে করুন ওই দিনের শেষে ক্যালকুলেশন করে দেখা গেল যে অ্যাফিলিয়েট প্রোডাক্টটা যে মার্কেটিং করেছে, সেখান দিয়ে কি হয়েছে, সেখান দিয়ে বিক্রি হয়েছে 1000 জন, সেখান থেকে প্রোডাক্টটা তারা কিনেছে, তবে তার উপরে 10% কমিশন দিয়ে ছেড়ে দিল। ঠিক আছে? তবে আমি যখন আমার প্রোডাক্ট ছিল, আমি তাকে বললাম যে আমি তার উপরে 1 লাখ টাকা মাল বেচে কেনা হয়েছে, তোমাকে এর উপরে 10% কমিশন আমি তোমাকে দিয়ে দিলাম। ঠিক আছে? এইভাবে ক্যালকুলেট হবে। বুঝতে কি বললাম? আমি ওইটা বলতে চাইছি, বলুন আমি 100 টাকার জিনিস বিক্রি করতে বললাম, হ্যাঁ, আমি 10% ওকে 10% দেবো, 10 টাকা, আমি নেবো 9 টাকা, 90 টাকা। হ্যাঁ। 10%টা কি আমি ডিরেক্ট দেবো না অটোমেটিক পেয়ে যাবে? না না, ডিরেক্ট দেবেন কেন? ডিরেক্ট দেবেন কেন? এটা সিম্পল ম্যাটার। দেখুন না, আপনার সাথে আমার একটা চুক্তি হলো, আমি আমার ওয়েবসাইটে লিঙ্কটা দেওয়ার ফলে আপনার সাথে আমার একটা চুক্তি হলো, ঠিক আছে, যে ভাই তোমার ওই লিঙ্কে থেকে যতজন ক্লিক করবে তার উপরে তোমাকে একটা আমি কমিশন দেবো, একটা লিঙ্ক ক্লিক করবে তার উপরে কমিশন দেবো আমি। ঠিক আছে? ভালো করে বুঝুন। তবে যখন কেউ করবে, তখন আপনি হয়তো 15 দিন অন্তর তার সাথে আপনি বসলেন যে কত লিঙ্ক ক্লিক করেছে, কতজন কি করেছে না করেছে দেখি, আসুন মেট্রিক্সটা দেখি, দেখার পরে দেখলেন যে 1000 জন ওখান থেকে আপনার প্রোডাক্টটা কিনেছে। ওইটাই বলতে চাইছি যে ডাইরেক্ট
সেলারের থেকে উনি নেবে, উনি ডাইরেক্ট অবভিয়াসলি হ্যাঁ, সেলারের থেকে অবভিয়াসলি নেবে, এটা সিম্পল ম্যাটার। আপনি মনে করুন, আমি ওটা বলছি ডিরেক্ট পাবে না। না ডিরেক্ট কি করে পাবে, আপনি মনে করুন আপনি অ্যাড এজেন্সি চালান, আপনি অ্যাড এজেন্সি চালান, আপনি একজন একজন থার্ড পার্টি লোককে ধরে রাখলেন যে দাদা আপনি আমার কাছে যদি অ্যাড এনে দেন, আপনি পার অ্যাডে আপনাকে আমি 5% কমিশন দেবো। না আমি ওইটা বুঝতে পেরেছি, কিন্তু আমি যেমন বলছি আপনাকে এক্সাম্পল দিচ্ছি, যেমন সিজিএসটি এসজিএসটি হ্যাঁ যখন আমরা কি সঙ্গে সঙ্গে স্টেটও পেয়ে যাই, স্টেটও পেয়ে যাই, আমি ওটাই বলছি। না না বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ওটার সাথে এটা 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 অ্যাকচুয়ালি যে মালটা প্রোডাক্টটা বিক্রি করছে না, যে মালটা বিক্রি করছে সেই বিক্রি করছে তার সাথে তার কমিশন থাকবে, সে বুঝে যাবে কি হচ্ছে না হচ্ছে। আমি মনে করছি অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা কথা আপনাকে বলে দিই যে পেপার সেল, আপনি আপনার মাইকটা অফ করে দিন, আপনার মাইক থেকে একটা আওয়াজ আসছে, আমি বলছি শুনুন। হ্যাঁ, আমি টোটালি মনে করুন আমি আপনার হয়ে বিজ্ঞাপন করলাম, আমার ফেসবুক প্রোফাইল থেকে আমি আপনার হয়ে বিজ্ঞাপন করলাম, ঠিক আছে। কি দিয়েছি আমি, ফেসবুক মার্কেটিং করেছি, এবং ফেসবুক মার্কেটিং এ গিয়ে আমি কি করেছি যে আপনার হয়ে আমি একটা 500 টাকা করে পার ডে অ্যাড চালিয়েছি, চালিয়ে ওখান থেকে 200 আমি কি লিড জোগাড় করেছি, ঠিক আছে। এবং 200 লিডের মধ্যে মনে করুন 40 জন আপনার প্রোডাক্টটা কিনেছে, ঠিক আছে। তবে আমার কাছে সেই মেট্রিক্সটা রয়েছে, 200 জনের মধ্যে 40 জন প্রোডাক্ট কিনেছে, এবং মিন্টু বাবুর আমি 50,000 টাকার বিজনেস দিয়েছি। এবার মিন্টু বাবুর সাথে আমার কথা বলা রয়েছে কি, যে এই 50,000 টাকার যেই টোটাল বিজনেস হবে তার উপরে 5% তোমাকে দিয়ে দেবো। তাই 50,000 টাকার যা যেই 5% হলে যেটা হয় সেটা আমি অ্যাজ আ অ্যাফিলিয়েট মার্কেটার হয়ে আমি সেই টাকাটা কিন্তু পেয়ে গেলাম। বুঝতে পারছেন না পারেননি এবার? হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, কিন্তু পার্টিকুলার সেল হচ্ছে কি না হচ্ছে ওই লিংকে ক্লিক করলে যে বায়ার করছে কিনা সেটা কিভাবে ও ট্র্যাক করবে? সব বোঝা যাবে, তার জন্য তো সিস্টেম রয়েছে, আমি তো বললাম সব বোঝা যাবে। আপনার অ্যাড কতজনের কাছে পৌঁছেছে, আপনার অ্যাড কতজন দেখেছে, আপনার অ্যাডে কতজন ক্লিক করেছে, কতজন কিনেছে, এ টু জেড সব দেখা যাবে। সে সিস্টেম রয়েছে, আমি বলে দেবো সেগুলো কি কি রয়েছে। যেমন ওয়েবসাইটে মাপার জন্য স্ক্রিমিং ফ্রগ রয়েছে, আরো অনেক ওয়েবসাইট রয়েছে যেখান থেকে বুঝে যাওয়া যাবে যে এতজন কিনেছে, এতজন বিক্রি করেছে, এতজন ক্লিক করেছে, এতজন দেখে চলে গেছে, এ টু জেড সব কিছু বোঝা যাবে, সব মেট্রিক্স পাওয়া যাবে। সেই মেট্রিক্স নিয়ে তো আমরা আলোচনা করবো পরের দিন, কিভাবে বুঝতে পারবেন। বুঝতে পারছেন কি বললাম? সব সিস্টেম রয়েছে, সব সিস্টেম। দেখুন না, টিভিতে কি হয়, টিআরপি হয় না, টিআরপি, তবে টিআরপিটা বোঝে কি করে বলুন না, আপনি আমি বুঝতে পারি, চ্যানেল চলছে বুঝতে পারি, কিন্তু টিআরপি বোঝার জন্য লোক রয়েছে। কার টিআরপি বেশি, একটা প্রোগ্রাম চলছে, সেই প্রোগ্রামটার উপরে বেস করে একটা পিক টাইমে মনে করুন আমি এবিপি আনন্দ 8টা থেকে 9টা পর্যন্ত সঙ্গে সুমন যেটা হয় এবিপি আনন্দ, ওই টাইমটা ওই রিলেটেড চ্যানেলের কার কত টিআরপি মানে কি, ওই টাইমটা কতজন ওই চ্যানেলটা দেখছে, এটাকে তো টিআরপি বলি। 1 লাখ লোক মনে করুন এবিপি আনন্দ দেখছে, 50,000 লোক দেখুন মনে করুন জি বাংলা দেখছে, জি 24 ঘন্টা দেখছে, আর মনে করুন 25,000 নিউজ 18 দেখছে, এই রিপাবলিক দেখছে। এইভাবেই তো টিআরপিটা আমরা নির্ধারণ করি, ঠিক আছে। তো নির্ধারণ করার আমাদের একটা মাপার একটা আমাদের টুল রয়েছে, সেই টুলটা আমরা যাবো পরে, কিভাবে মাপা যাবে টুলটা যাবো আমরা। ক্লিয়ার করাতে পেরেছি আমার কথা? ক্লিয়ার। ওকে ঠিক আছে। আর কোনো কোশ্চেন নেই তো কারোর? হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি স্যার ওইটা কি প্রোডাক্ট বিক্রি হলে তার উপর পার্সেন্টেজ দিতে হবে, না ওই লিংকে ক্লিক যতজন করে তার উপরে পার্সেন্টেজ? না ওরকম কিছু ব্যাপার না। আমি তো এখন পড়াচ্ছি কি, আপনাদের কি পড়াচ্ছি, আমি এখন পড়াচ্ছি পেপার সেল। এরপর আমি তো যাব এক এক করে, একটা মাল বিক্রি হলে টাকা দেবো, এই তো বলে দিয়েছে পেপার সেল। যদি বিক্রি না হয় টাকা দেবো কি করে, বুঝতে পারলেন না কল্যাণবাবু আমার কথা? ওই যে স্যার আপনি বলছিলেন না ওনার ধরুন একটা লিংক দিয়েছে, সেই প্রোডাক্ট হয়তো সেই কাস্টমারটা কিনলো না, সেই লিংকের টাকা উপর টাকা পাবে না। প্রোডাক্ট সেলের উপর টাকা পাবে, তাই? হ্যাঁ, আমি তো আসছি এক এক করে জায়গায় আসবো। আমি বলেছি এখন পেপার সেল বলেছি, তবে একদম তো আমি বলেই দিয়েছি যদি সেল হয় তবে টাকা দেবো, নইলে দেবো না। একটু পিপিটিটা দেবেন? হ্যাঁ দেবো দাঁড়ান, এটা পড়িয়ে নিয়ে আমি দেবো, সব দেবো, ঠিক আছে। বুঝতে পারছেন কল্যাণবাবু আমি কি বললাম? আমি তো বলেছি পেপার সেল, এবার আমি যাবো আপনার কথায় যাবো আমি, ঠিক আছে। তবে পেপার সেল, আমি যে ইনফ্লুয়েন্সারের কথা সাথে টাই আপ করলাম তাকে আমি বলে দিলাম যে পেপার সেল, যদি বিক্রি হয় তবেই টাকা দেবো, নইলে কোনো টাকা দেবো না তোমাকে, একদম আমি বলে দিলাম। এরপর আসছে পেপার লিড, কি বলছে
PPL এক্সাম্পলে কি বলছে, আ ফিটনেস ওয়েবসাইট অফার্স আ ফ্রি ওয়ার্কআউট প্ল্যান ডাউনলোড ইন এক্সচেঞ্জ ফর ইমেল অ্যাড্রেস, দ্য ওয়েবসাইট ওনার আর্নস a commission for each email address collected and shared with the affiliated partner। এটা আপনাকে বুঝতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি শুনুন কি বলছে। পেপার লিডে কি বলছে, আমি মনে করুন মিন্টু বাবুর অ্যাড এজেন্সি রয়েছে, তবে ওনার অ্যাড এজেন্সিতে আমি কি করছি, একটা বিজ্ঞাপন চালিয়েছি, ভালো করে বুঝবেন। বা আমাদের এই গ্রুপের কারোর মনে করুন কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, সে বলেছে স্যার আমার হয়ে একটু আপনি ডিজিটাল মার্কেটিং করে দিন, আপনার পেজ থেকে একটা ডিজিটাল মার্কেটিং আপনি চালিয়ে দিন, কিছু লিড এনে দিন। ঠিক আছে, উনি বললেন যে একটা লিড এনে দিন, আমি বললাম ঠিক আছে আপনাকে লিড এনে দেবো, কোনো অসুবিধা নেই, খুব ভালো কথা, লিড এনে দেবো। বলার পরে কি হলো, আমি ওনার কাছ থেকে নিলাম 2000 টাকা নিলাম, 2000 টাকার বিনিময়ে মনে করুন ওনাকে আমি 500 লিড এনে দিয়েছি, এবং আমি 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 মনে করুন মিন্টু বাবুর সাথে আমার কন্ট্যাক্ট হয়ে আছে যে আমি তোমাকে 2000 লিড দেব, তার বিনিময়ে তুমি আমাকে 5000 টাকা দেবে। তোমার লিড কনভার্ট হোক না হোক আমার দেখার দরকার নেই, আমি তোমাকে 2000 কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাকে এনে দিচ্ছি, ঠিক আছে, যারা তোমার এই প্রোডাক্টটা কিনতে পারে বা তোমার সম্ভাব্য কাস্টমার। ঠিক আছে, তবে এটার মানে হলো পে পার লিড। ঠিক আছে, আমি লিড দিয়ে দিলাম, তোমাকে লিড দিয়ে দিলাম কিছু, মনে করুন আমি আমাদের অনলাইন ক্লাস কোচিং করাচ্ছি, আপনারা কেউ কি করলেন, আমাদের হয়ে বিজ্ঞাপন করে দিলেন, বিজ্ঞাপন করে দেওয়ার পর আমাদের সাথে আপনি বললেন যে স্যার আপনার প্রোডাক্ট বিক্রি হবে কি না হবে আমার দেখার দরকার নেই, আপনাকে আমি 200 লিড এনে দিচ্ছি, 200 জেনুইন কাস্টমার আপনাকে আমি এনে দিচ্ছি। ঠিক আছে, এবং এই কাস্টমার 200 কাস্টমার কি হচ্ছে, এই 200 কাস্টমার আপনি কনভার্ট করতে পারবেন কি না করতে পারবেন আমার দেখার দরকার নেই, 200 কাস্টমারের উপরে আমাকে 2000 টাকা দিতে হবে, তার মধ্যে আপনি 10টা কনভার্ট করুন, 20টা কনভার্ট করুন, আপনার বিষয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন, দ্যাট ইজ কল পে পার লিড। বুঝতে পেরেছেন না পারেননি বলুন। যদি আমার লিড হলে কিন্তু আমি তবে টাকা দেবো, পে পার লিড। আমি মিন্টু বাবুর কাছে একজন এসছে বলছে দাদা, এর আগে বলে কি উদাহরণ দিলাম যে একজন আপনার কাস্টমার, একজন লোকের সে একটা অ্যাড নিয়ে এসছে এবং 1000 টাকার অ্যাড আপনার কাছে দিয়েছে, আপনি তাকে কমিশন হিসাবে 100 টাকা দিয়ে দিয়েছেন, তাকে দিয়ে ঝামেলা মিটিয়ে দিয়েছেন, সে আপনাকে অ্যাড দিয়েছে। এবার এরপরে কি করেছেন, মিন্টু বাবু একজনকে বললেন ভাই তোমাকে আমার সেল কিছু দিতে হবে না, তুমি কাস্টমার ধরে আমার কাছে নিয়ে আসবে, প্রত্যেকটা কাস্টমার তুমি যদি দিনে 10টা কাস্টমার আনতে পারো, সে আমার কাছ থেকে মাল কিনুক আর না কিনুক, আমি তোমাকে একটা কমিশন দেবো, তুমি এনেছো এটার জন্য আমি তোমাকে কমিশন দেবো একটা। দ্যাট ইজ কল পেপার লিড। বুঝতে পেরেছেন না পারেননি বলুন। হ্যাঁ বোঝা যাচ্ছে। তবে যেই এটা কি তাহলে আমাদের কার্ড দেখো এই টাইপের কোম্পানিগুলো নাকি আমি একটু ওরা তো সব লিড। হ্যাঁ আমি কথাটা খুব আস্তে শুনছি, আরেকবার বলুন প্লিজ। বলছি স্যার ওই যে যেমন কারওয়ালে কার দেখো এইসব যে কোম্পানিগুলো, এটাই কি পেপার লিডের উদাহরণ হচ্ছে? কার দেখো না কি বললেন? কার দেখো কারওয়ালে হ্যাঁ বাইকওয়ালা স্যার, যেটা যেখান থেকে আমরা সার্চ করলে একটা মেসেজ ঢুকে যায় আমাদের। বলছি আমি বলছি হ্যাঁ এই জাতীয় কোম্পানিগুলো কিন্তু এর উপরে কিন্তু কাজ করে। মনে করুন একটা আপনার ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে কি হচ্ছে, ওয়েবসাইটে আপনার একটা ওই কার্ড দেখুন কথা বলুন, আমি কার্ড দেখতে গিয়ে পুরাতন গাড়ি দেখলাম বাহ খুব সুন্দর গাড়ি, তো এখানে খুব দারুণ গাড়ি রয়েছে, তো বলে আমি ওখানে আমার নাম ইমেল অ্যাড্রেস দিয়ে আমি এটা কি করে দিলাম, একটা সাইন আপ ফর্ম আমি ফিল আপ করে দিলাম। ঠিক আছে, তবে ওই ডেটাটা কিন্তু ওরা ওই গাড়ির ওনারদের কাছে কিন্তু বিক্রি করবে। বুঝতে পারছেন না পারেননি, যে এই লোকটা ওই গাড়িটা কিন্তু কিনতে পারে, আপনারা ফোন করুন, আপনারা ফলো আপ করুন বা আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করুন, উনি কিন্তু কিনতে পারে। তবে ওই যখন ডেটাটা তার কাছে বিক্রি করা হলো, সেখান থেকে কিন্তু সেই ওয়েবসাইটটা কিন্তু টাকা পেয়ে গেল, আর বিনিময়ে আমি কি করেছি, আমার গাড়িটা পছন্দ হয়েছে, আমি সেখানে ক্লিক করেছি, আমার ডেটাটা তাদের কাছে চলে গেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছি না পারিনি? ক্লিয়ার তো? বুঝতে পেরেছি না পারিনি বলুন। 100%। পেপার সেল মানে বিক্রি হলে তবে টাকা দেব, পেপার লিড মানে কি, আমি লিড এনে দিয়েছি, আমাকে টাকা দিতে হবে, আপনার সাথে আমার তাই কথাবার্তা, আমি লিড এনে দিয়েছি, এবার লিড কনভার্ট হবে কি না হবে আমার দেখার দরকার নেই ভাই, আমি এনে দিয়েছি, এবার তুমি আমাকে টাকা দাও। ঠিক আছে, এরপর আছে পে পার ক্লিক। ভালো করে বুঝতে হবে, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। পে পার লিড যেটা ফেসবুক করে পে পার ক্লিক কি বলছে, পে পার ক্লিকে কি বলছে, আমি একটা অ্যাড চালিয়েছি, ভালো করে বুঝুন, একদম ক্লিয়ার করে বুঝুন। পে পার ক্লিকটা কিন্তু ফেসবুক যেটা করে, আমি একটা ফেসবুকে বিজ্ঞাপন চালিয়েছি,
খুব ভালো কথা। ফেসবুকে বিজ্ঞাপন আমার কত রিচ হয়েছে, মনে করুন আমার 20,000 রিচ হয়েছে, 20,000 রিচ হয়েছে। তবে অনেকে দেখবে বিজ্ঞাপনটা স্ক্রোল করে চলে যাবে, অনেকে ইগনোর করে চলে যাবে, আবার অনেকে কি করবে সেটাকে লিঙ্কে ক্লিক করে পড়বে যে কি বলছে এটা, এটা কি বলছে, এই 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 যেটা বিজ্ঞাপনটা দিয়েছে এরা, এদের দাবিটা কি, কি বলছে এরা, ঠিক আছে। তবে যখন ওই কেউ একজন লিঙ্কে দাঁড়িয়ে দেখলো, লিঙ্কটা পড়লো, বা লিঙ্কের ওই 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 বিজ্ঞাপনের কোনো লিঙ্কে ক্লিক করে কিছু পড়লো বা দেখলো, সেটাকে বলছি আমি পে পার ক্লিক, পে পার ক্লিক। তবে ফেসবুক কিন্তু এর জন্য কিন্তু চার্জ করছে, ঠিক আছে। যদি লিঙ্ক ক্লিক হয় তার জন্য হয়তো তোমার 1 টাকা 2 টাকা যেরকম আমাদের নর্মস রয়েছে সেরকমভাবে কিন্তু চার্জ করছে, পে পার লিঙ্ক ক্লিক, ঠিক আছে। বুঝতে পারছেন না পারেননি, ঠিক আছে। এই হলো ব্যাপার। আর একটা কি রয়েছে, আমরা যখন ফেসবুকে যখন বিজ্ঞাপন চালাই, যখন কোনো আমরা যখন লাইক ক্যাম্পেইন করি, লাইক ক্যাম্পেইন, ঠিক আছে, লাইক ক্যাম্পেইনটা কিন্তু আমাদের যে হ্যান্ড বাটনটা থাকে, লাইক করার জন্য যে বাটনটা থাকে, ওটাতে কি হয়, ওটাতে কিন্তু আমরা যখন ক্লিক করে দিই আমাদের কিন্তু একটা করে কিন্তু পেপার ক্লিক হয়ে যায়, তার জন্য কিন্তু ফেসবুক আমাদের কাছ থেকে কিন্তু টাকা কাটে। বুঝতে না পারেননি। অনেক বিজ্ঞাপন এজেন্সি রয়েছে যারা তাদের বিজ্ঞাপনের প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করার আগে তারা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালায়, যে লোকের কাছে দেখায় যে দেখো এরকম একটা প্রোডাক্ট মার্কেটে আসছে, এরকম একটা প্রোডাক্ট মার্কেটে আসছে এবং এর ভ্যালু এই রয়েছে, ভ্যালু এই রয়েছে বলে লোককে তারা জানাচ্ছে, লোককে তারা টাকা খরচ করে জানাচ্ছে। এবার কিছু লোক সেখানে ক্লিক করছে, কমেন্ট করছে, দ্যাট ইজ কল পে পার ক্লিক, ক্লিয়ার। এবং পে পার ক্লিক যখনই হবে তখন কিন্তু সেই ওয়েবসাইট কিন্তু টাকা নেবে। কি বলছে, এ ট্রাভেল ব্লগ ইনক্লুডস অ্যাফিলিয়েট লিঙ্ক টু হোটেল, দ্য ব্লগার আর্নস আ কমিশন ফর এভরি ক্লিক অন দ্য হোটেল লিঙ্ক ইভেন ইফ আ বুকিং ইজ নট মেড। কি বলে দিচ্ছে এখানে, একদম সিম্পল ম্যাটার। একটা ট্রাভেল ব্লগার, মনে করুন আমি 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 কি করি, ট্রাভেল করি, আমি ট্রাভেল করে করে দীঘায় চলে গেলাম এবং দীঘায় গিয়ে অনেক হোটেলের সাথে কিন্তু আমার কি হয়েছে, টাই আপ রয়েছে, ভালো করে বুঝুন। এবং সেখানে গিয়ে বললাম যে আমি এই হোটেল রূপসাগর, এই হোটেল হিমসাগর বা এই হোটেল রূপবতীতে আমি উঠেছি, তোমরা যদি করতে চাও তোমরা ওখানে আসতে পারো, আমি আমার ইউটিউব চ্যানেলে ওদের লিঙ্কটা দিয়ে দিলাম। কালকে যেমন কেউ একজন বলছিল না, একটা হোটেলের নাম বলছিল না, যে ওখানে ওরা এরকমভাবে ব্যবসা করছে, অনেক কে বলছিল কালকে একজন, ঠিক আছে। তবে কি হচ্ছে ওখানে, কি হচ্ছে ভালো করে বুঝতে হবে, ওদের ওই হোটেলটাকে ওরা প্রমোট করছে এবং ওদের লিঙ্কটা ওরা গ্রুপে দিয়ে দিচ্ছে, এবং ওই হোটেল মালিকের সাথে বলা আছে যে তোমার হোটেলে কাস্টমার আসুক না আসুক আমার দেখার দরকার নেই, তোমার সেল হোক আর না হোক আমার দেখার দরকার নেই, যদি এই লিঙ্কে কেউ ক্লিক করে তার জন্য তোমাকে কিন্তু এই টাকা দিতে হবে। তবে লিঙ্কে ক্লিক করার মানে কি, ওই হোটেল সম্বন্ধে লোকে জানলো বুঝলো, আজকে না কিনুক, 10 দিন পরে, 2 মাস পরে কিনবে, 1 বছর পরে কিনবে, বা যখন দীঘায় বেড়াতে যাবে তখন একবারও ভাববে যে ওই হোটেলে এই অফার ছিল, চলুন তো দেখে আসি একবার সত্যি কি মিথ্যে। বুঝতে পারছেন না পারছেন না আমার কথা। তবে লিঙ্কে ক্লিক করলে কিন্তু তার জন্য কিন্তু টাকা দিতে হবে। এইভাবে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং কিন্তু কাজ করে, পে পার সেল, পে পার লিড, পে পার ক্লিক। ক্লিয়ার? বুঝতে পারছেন না পারেননি? কোনো কোশ্চেন থাকলে বলুন এবার। কোনো কোশ্চেন থাকলে বলুন। স্যার আমার একটা কোশ্চেন আছে, বলুন। বলছি B2B টা স্যার কি? B2B, বিজনেস টু বিজনেস। এটা এটা স্যার কি এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যেই ঢোকে ওটা? না, ওটা ই-কমার্স মার্কেট সেক্টরের মধ্যে রয়েছে। B2B, B2C, C2C, ঠিক আছে। B2B মানে বিজনেস টু বিজনেস। আমি পড়াবো এগুলো ই-কমার্সের সাইড, এগুলো সম্পূর্ণ আলাদা জায়গায় চলে যাচ্ছে। B2C, বিজনেস থেকে আরেকটা যে আমাদের এমনি মাঝে মধ্যে ফেসবুকে একটা দেয় যে অ্যামাজনের হয়ে আপনারা কাজ করুন, আপনাদেরকে ওয়ার্ক ফ্রম হোম এত করা হবে, মানে বিভিন্ন প্রোডাক্ট যে বিক্রি করার জন্য ওরা অ্যাপ্রোচ করে, এটাও কি অ্যাফিলিয়েট মার্কেটিং? অবভিয়াসলি অ্যাফিলিয়েট মার্কেটিং, অবভিয়াসলি মানে যদি অ্যাফিলিয়েট মার্কেটিং মানে কি, যদি কোনো প্রোডাক্ট, অন্য কারোর প্রোডাক্ট আমি ওটাকে সেল করতে চাই, দ্যাট ইজ কল অ্যাফিলিয়েট মার্কেটিং। আমি কমিশনের বিশেষ ইয়েতে আমি সেল করতে চাইছি, এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং। বুঝতে পারছেন কি বললাম? তবে এটা কিন্তু পুরো বিজনেস নলেজ, একদম এটা কিন্তু বিজনেস ক্লাস, ভালো করে বুঝতে হবে যে টোটালি কিন্তু এইভাবেই কিন্তু বিজনেস চলছে। আপনি মনে করুন আপনার এলাকায়, ভালো করে সাইদুল বাবু বলুন, আমি তো যতদূর জানি আপনার একটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, তাই তো সাইদুল বাবু? আছে তো? তবে এটা দেখুন, আপনার জন্য একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথা বলে দিচ্ছি। দেখুন, একদম আপনি লোকের কাছে ছড়িয়ে যাবেন। কি মার্কেটিং করবেন? আপনার এলাকায় জনপ্রিয় ইউটিউবার রয়েছে, আছে না নেই? অনেকেই রয়েছে যাদের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, ফেসবুক পেজ রয়েছে তাদের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, অনেকে রয়েছে, আছে না নেই আপনার এলাকায়?
হ্যাঁ স্যার, শুনতে পেলাম না, আরেকবার বলুন। আমি বলছি আপনার যেখানে আপনার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, ভালো করে বুঝুন, ঠিক আছে? হ্যাঁ স্যার। যেখানে আপনার কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে, তবে সেখানে আপনার কি হচ্ছে, আপনার এলাকায় কোনো ভালো ইউটিউবার রয়েছে যার হচ্ছে কি লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, ঠিক আছে? যার কি রয়েছে, লক্ষ লক্ষ যার ফলোয়ার রয়েছে। তবে তাকে দিয়ে একদিন আপনি আপনার ইনস্টিটিউটে ডাকলেন, ডেকে বললেন ভালো করে ভিডিও করুন এবং একটা ইন্টারভিউ প্রসেসের মাধ্যমে এই লোকের কাছে এটা তুলে ধরুন যে এখানে এই ইনস্টিটিউট এই কোর্স করানো হয়, এটা হয়, এটা হয়, সেটা হয়, এটা এটা একটা আপনি বিজ্ঞাপন করে দিন, প্রচার করে দিন, ঠিক আছে? বুঝতে পারছেন না পারেন? তবে আপনি করে দিন। তবে ও ও ও যখন ওটা করবে, তখন ওর যে এলাকায়, আপনার এলাকায় যে লক্ষ লক্ষ মানে যারা ছিল, তাদের কাছে কিন্তু একটা ভিডিওই কিন্তু আপনি পৌঁছে গেলেন, গেলেন না গেলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গেলেন তো? তবে এটাই হলো ডিজিটাল হ্যাঁ। মার্কেটিং এর, এটাই হলো ডিজিটাল মার্কেটিং এর কিন্তু ফান্ডা, যেটা আপনি হ্যান্ডবিল, লিফলেট, মাইকিং করে এত লোকের কাছে কিন্তু পৌঁছাতে পারবেন না। আর ট্র্যাডিশনাল মার্কেটিং এ আমরা মেট্রিক্স মাপতে পারবো না, কিন্তু ডিজিটাল মার্কেটিং এ আমি যে টাকা ইনভেস্ট করছি সেটা আমার ঠিকঠাক জায়গায় যাচ্ছে কিনা আমরা সেটাকে কিন্তু মাপতে বা পরিমাপ করতে কিন্তু পারবো। ক্লিয়ার আমার কথা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, হ্যাঁ। ঠিক আছে, বলুন, তারপর অন্য কেউ বলুন যদি কারো কোনো কোশ্চেন থাকে। স্যার বলবো? বলো শুভদীপ। স্যার বলছি, ফুড ব্লগারকে দিয়ে যে হোটেলের রিভিউ মানে এগুলো করায় ভিডিওগুলো, ওটাও কি অ্যাফিলিয়েট মার্কেটিং? অবভিয়াসলি অ্যাফিলিয়েট মার্কেটিং। কেন মার্কেটিং হবে না কেন? অ্যাকচুয়ালি স্যার, ওটা তো ইউটিউব ওদেরকে পে করে নাকি, মানে যত সাবস্ক্রাইব বাড়বে বা যত ভিউজ হবে সেই অনুযায়ী নাকি ইউটিউব ওদেরকে বা না না, ওর অত সহজ ব্যাপার নয়। ইউটিউব থেকেও টাকা ইনকাম করবে, আপনার কাছ থেকেও টাকা ইনকাম করবে, বুঝতে পারলেন না? আরে আপনাকে আপনারটা প্রমোট করবে কেন? ওরা ওরা ইউটিউব থেকে ইনকাম করার জন্য আপনাকে প্রমোট কেন করবে? এবার দেখুন, যদি মানে এটা এবার যদি কেউ ইচ্ছা করে সে করতে পারে, তার ব্যাপার। সে যদি মনে করেন আপনার কাছ থেকে কোনো টাকা নেবে না, কিন্তু সে করতে পারে। দেখুন না, বিরাট কোহলি যদি এখন বলে আমি স্যামসুংয়ের কাছ থেকে কোনো টাকা নেবো না, ওদের বিজ্ঞাপন আমি করে দেবো, তবে আপনি কি করতে পারবেন? আপনি কি করবেন বলুন না? কিছু করার রয়েছে? যদি সে বিজ্ঞাপন করতে চাই করবে, কিন্তু এটা তো অন টাইপ অফ অ্যাফিলিয়েটেড মার্কেটিং না? হ্যাঁ, এই যে যেই সিস্টেমটা ফলো করে ও করছে সেটা অ্যাফিলিয়েট মার্কেটিং। বুঝতে পারছেন না পারেননি আমার কথা? বলুন। স্যার, হ্যাঁ, সে তো ফেসবুক থেকে ইনকাম করবে। এবার সে যদি মনে করে আমি এইভাবে এটাও করব, তবে সে করতেই পারে, না করার কি রয়েছে? হয়েছে না হয়নি বলুন, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। আর কোনো অসুবিধা আছে? নো। এবার দেখুন, একটা সিম্পল বিষয় আমি ছোট্ট করে আলোচনা করছি, এটার জন্য আর পিপিটি আমি ওপেন করছি না। একটা ছোট্ট বিষয় রয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিংটা বুঝতে গেলে, যে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি কেন করবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এই কারণে করবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনার কিন্তু কয়েকটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে। আপনি যেই প্রোডাক্টটাকে মার্কেটে দিতে চাইছেন বা যেই প্রোডাক্টটাকে আপনি প্রমোট করতে চাইছেন, সেই প্রোডাক্টটার কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে, একটা ভ্যালু থাকতে হবে। এটা কিন্তু এক নম্বর কথা। যদি ভ্যালু না থাকে, সেই প্রোডাক্টটার কিন্তু কোনো দাম নেই, মানে সেটা কিন্তু আপনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেবে, ঠিক আছে? আপনার দেখুন একটা ছিল ম্যাগি, ম্যাগি বলে একটা, আমাদের ম্যাগি তো খেয়েছি অনেকেই, তাই তো? 2 মিনিটের নুডলস খেয়েছি। ওটা কিন্তু একটা সময় ওই ম্যাগি নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়েছিল, যখন ওটা অমিতাভ বচ্চন যখন ওটাতে অ্যাড করতো, অমিতাভ বচ্চনকে নিয়ে কিন্তু টানাটানি হয়েছিল না হয়নি? মনে পড়ছে না বলুন? 2014 সাল নাগাদের কথা বলছি। হ্যাঁ স্যার, হয়েছিল স্যার, পতঞ্জলিরও হয়েছিল স্যার। হ্যাঁ, হয়েছিল না হয়নি? এগুলো কি এরকম হ্যাঁ সিসা টাইপের কিছু আছে, মানে পাড়া টাইপের কিছু ওর মধ্যে মিক্স থাকে, ওটা থেকে বাচ্চাদের পক্ষে ইফেক্টেড, সেই হিসাবে একটা ম্যাগির উপরে চলেছে। এটা এফেক্টেড হয়েছিল। হ্যাঁ, আমি এটাই বলতে চাইছি অ্যাফিলিয়েট মার্কেটিংটা কিন্তু যখনই আপনি করতে যাবেন, আপনাকে কিন্তু প্রোডাক্ট সম্বন্ধে কিন্তু ভালোভাবে ধারণা থাকতে হবে। যেই প্রোডাক্ট আপনি সেল করতে চাইছেন, বিক্রি করাতে চাইছেন, সেই প্রোডাক্টটার জন্য একটা ভ্যালু থাকে, এটা কিন্তু বুঝতে হবে। তারপরে কি অ্যাফিলিয়েট মার্কেটিং কেন করবেন? অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আপনি একটা প্যাসিভ ইনকাম করতে পারবেন, যেই টাকাটা আপনি ঘরে বসে প্যাসিভভাবে ইনকাম করতে পারবেন কিছুক্ষণের জন্য, সেটাকে প্যাসিভ ইনকাম বলি আমরা,
ঠিক আছে, ইনকাম করতে পারবেন। এর জন্য আলাদা করে আপনাকে কিছু সেট আপ করতে হবে না, কোনো কিছু খরচ করতে হবে না, আপনি আপনার হোমে বসে ঘরে বসে সেই কাজটা আপনি করতে পারবেন। এর জন্য কোনো অফিস ভাড়া নিতে হবে না, কোনো এমপ্লয়ির দরকার নেই, কিছু দরকার নেই। বুঝতে পারছেন কি বললাম? এটাই কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এই জন্য কিন্তু এখন এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিন্তু রমরমা। অনেক অনেক যারা ওয়েবসাইট রয়েছে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখুন একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমি ইউটিউবে চলে যাচ্ছি, আমি এটা আমি মনে করি কোনো ফোনের রিভিউ দেখাচ্ছি, দাঁড়ান বুঝতে পেরেছি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি। আমি মনে করছি একটা এইচপি ল্যাপটপ রিভিউ, আমি এটা মনে মারলাম। দেখুন এরা অনেক অ্যাফিলিয়েট মার্কেটার এখানে রয়েছে যাদের এটা কাজ। যেমন এই একজন আছে, দাঁড়ান তাকে বলছি, এই যে এরা রিভিউ দিচ্ছে। এরা কি মনে করছেন ফ্রিতে রিভিউ দিচ্ছে? যেটা বলছে সেটা কি সব সত্যি? ঘরের খেয়ে ওরা বোনের মোস্তা রাখছে না, ঠিক আছে। আর একটা কি নাম ছিল, নামটা আমি ভুলে যাচ্ছি, যারা এটা এইচপি ল্যাপটপ দিচ্ছে, মনে করুন এর ভিডিওটা আমি দেখছি, এইচপি প্যাভিলিয়ন প্লাস হ্যান্ডে এরা একটা কি দিচ্ছে, রিভিউ দিচ্ছে। दोस्तों क्या आप एक लैपटॉप, चार चीजें स्टैंड आउट है, दो तीन चीजें ऐसी भी है जो अगर इंप्रूवमेंट होता है तो अच्छा होता है। मैं सब कुछ इस वीडियो में बताने वाला हूं। डिस्प्ले 2.2K रेजोल्यूशन वाला ये लैपटॉप है। आजकल आपको इतने रेजोल्यूशन वाला जो डिस्प्ले होता है उसके लैपटॉप नहीं दिखते। দেখতে পেয়েছেন এ তবে কি কিসের প্রোডাক্টের করছে? অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। এখানে চলে যান, দেখুন কটা লিংক দিয়েছে, দেখুন ও দেখুন লিংক দিয়েছে, এখান থেকে আপনি আপনার মালটা কিনুন, ঠিক আছে। এই দেখুন ও কোথায় কোথায় দিয়েছে, ইউটিউব এইসব দিয়েছে, অ্যামাজন দিয়েছে, এটা দিয়েছে, ওটা দিয়েছে, সেটা দিয়েছে, ঠিক আছে। সাপাদা 10 মিলিয়ন র্যাপ, ঠিক আছে। এই এতগুলো লিঙ্ক দিয়ে দিয়েছে। এই লিঙ্কে যখন ক্লিক করবে সেখান থেকে কিন্তু কি হয়ে যাবে, ওর একটা ইনকাম হয়ে যাবে। এই যে এইচপি ল্যাপটপটা যদি কেনার জন্য ও একটা লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে, বলছে চেক আউট এইচপি প্যাভিলিয়ন প্লাস, একটা লিঙ্ক দিয়েছে, সেটা কিন্তু এখান থেকে কিন্তু একটা ও করে দিয়েছে। তবে এইচপি কোম্পানির সাথে টাই আপ হয়েছে যে আপনি আপনার এই প্রোডাক্টটা, আমাদের এই প্রোডাক্টটাকে আপনি কি করে দিন, অ্যাফিলিয়েট মার্কেটিং করে দিলে আপনি এর থেকে এই টাকা পাবেন। ওদের সাথে যেভাবে ওদের ট্রানজ্যাকশন হয়েছে, বুঝলেন কি বললাম? আমি আদিবাসী তেল সার্চ করছি, আদিবাসী তেল, আদিবাসী হেয়ার অয়েল আমি সার্চ করলাম। দেখুন কত মানুষ একে অ্যাফিলিয়েট করেছে, কত মানুষ। এই যে কি বলছে, কোথায় গেল, সোনু সুদ দেখতে পাচ্ছি, সোনু সুদ দেখলাম, সেবারে এদের এখানে চলে গেছে, ঠিক আছে। কত মানুষ এখানে এ করেছে। হেয়ার অয়েল প্রমোট বাই অ্যাক্টর। এই যে সোনু সুদ দেখতে পাচ্ছেন, আমি तो ये इतना जो अच्छा अच्छा काम कर रहे हैं, आंवला में देख पा रहा हूँ, गुलाब देख पा रहा हूँ, नीलांबरी है, नीलांबरी बरनी, हाँ वो पूरा 108 जड़ी बूटी डाल के बनाते हैं। ये पूरा ये नीलांबरी। तो आपको ये फॉर्मूला मिला कैसे? ये मेरा पिताजी है, मेरा पिताजी पूरा जो मेरा नाना दादा अच्छा। उस टाइम से बनाते मेरे पिताजी को पूरा पता है कि ऐसा जड़ी बूटी है। तो मेरे भी आप जैसे लंबे बाल हो जाएंगे तो मैं आ जाऊंगा यहाँ हो पर। जाएगा सर जी, ऐसा वाला एक बोतल 3 महीना लगाओ, 3 महीना 3 महीना में 3 महीना में 100% गारंटी देंगे 5 दिन का। 3 महीना लगाओ, बाल लंबा घना ग्रोथ करते रहेगा। अरुण जी ने, देवाई ने और सुनील जी ने गारंटी दे दिया कि 3 महीना भी लगाएंगे तो जबरदस्त हो जाएगा। सोचिए कि हमको मुंबई से मैं आपके बारे में सुनता आया हूँ कि आप ऐसी कम्युनिटीज जो आदिवासी बैकग्राउंड से होने के बावजूद इतना अच्छा बनाती है, तो सोचो आपकी आवाज कितनी बॉम्बे तक, पूरे वर्ल्ड तक पहुंच गई है। पतले बाल रहते हैं, थोड़ा गंजा दिखता रहता है, मिट्टी लगाओ 100% ग्रोथ हो जाएगा। समझिए बात? কি বুঝতে পারলেন আমার কথা? দেখালাম, ভিডিওটা দেখতে পেয়েছেন তো সবাই? ভিডিওটা সবাই দেখতে পেয়েছেন? সাউন্ড শুনতে পেয়েছেন? স্যার দেখতে পেয়েছি, সাউন্ডটা শুনতে পাই। সাউন্ডটা শোনা জানে। ও সাউন্ড শোনা যায়নি না, তাই ও সোনু সুদ বলছে যে ওটা টোটাল এটা কিছু একটা সাউন্ডটা শোনা কেন আমি জানি না। তো মোটামুটি এটা কেন হলো যে ও এটাকে প্রমোট করলো যে আদিবাসী তেল আপনারা ব্যবহার করছেন, এত বড় বড় চুল হয়ে যাবে, লম্বা লম্বা চুল হয়ে যাবে, এইভাবে বলে ও কিন্তু ওর এটাকে প্রমোট করে দিল, ঠিক আছে। তবে ওটা কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং, ঠিক আছে। ওর সাথে কন্ট্যাক্ট করেছে যে আপনি শুধু প্রোডাক্টটাকে লঞ্চ করে করে দেবেন, বলে দেবেন, ঠিক আছে। যদি লোকে কেউ কেনে, ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে, যদি লোকে কেউ কিনতে চায়
লোকে যদি কেউ কিনতে চায় এখানে দেখুন পুরো ডিটেলস দেওয়া রয়েছে, ঠিক আছে। নীলাম্বরী আদিবাসী অরিজিনাল, ঠিক আছে, এই অরিজিনাল বলে লিখেছে, এর অনেক ডুপ্লিকেটও বের হয়েছে শুনেছি, ঠিক আছে। বুঝলেন কি বললাম, এখানে প্রচুর ডিটেলস রয়েছে, যদি কেউ কিনতে চায় কিনতে পারবে। এটা একটা শর্ট ভিডিও, এর ফুল একটা চ্যানেল রয়েছে, ফুল চ্যানেল রয়েছে, ঠিক আছে, সেই চ্যানেল থেকে অনেকে কিনতে পারে। এই যে দেখুন এই সোনু শুধু অ্যাড দিচ্ছে, নীলাম্বাড়ি আদিবাসী অরিজিনাল, অরিজিনাল বলে ওরা দাবি করছে, ঠিক আছে। বুঝতে পেরেছি কি বললাম? ক্লিয়ার? এটা কোনটার মধ্যে স্যার বলছি, এটা আনঅ্যাটাচের মধ্যে রাখবে না রিলেটেড না ইনভলভের মধ্যে রাখবে স্যার এই অ্যাডটা? কি করে বুঝবো আমি? যদি সোনু শুধু এটা ব্যবহার না করে বলে, যদি এটা ব্যবহারও করে বলে, ব্যবহার করে বলে ইনভলভ, যদি ব্যবহার না করে বলে আনঅ্যাটাচড। বুঝতে পারলে না আমার কথা? হ্যাঁ বুঝতে পেরেছি। আমরা কি করে জানবো? আমরা তো জানতে পারবো না। এটা রিলেটেড হতে পারে, রিলেটেড, ও বুঝেছে যে এই প্রোডাক্টটার প্রয়োজন রয়েছে, এই প্রোডাক্টটা হয়তো ব্যবহার করেনি, হতেই পারে না, আর কি রয়েছে, এটা রিলেটেড হতে পারে, রিলেটেড মার্কেটিং হতে পারে। ক্লিয়ার? বুঝতে পেরেছি কি বললাম? তবে হ্যাঁ স্যার ক্লিয়ার। যে ওটাকে বিজ্ঞাপন করছে সে বুঝবে যেটা অ্যাটাচ, এটা ও ব্যবহার করে বলবে কি ব্যবহার না করে বলবে এটা। এবার তুমি যদি 3 মাস ওটা তেলটা লাগিয়ে যদি কোনো রেসপন্স না পাও, তুমি 3 মাস পরে সোনুসুদকে গালাগালি দেবে, আরে ফালতু লোক, একটা অ্যাড করে গেছে, কোনো কাজ নেই। আর 3 মাস পরে যদি ভালো হয় তুমি তাকে ভালো বলবে, এই তো ম্যাটার, আর তো কিছু নেই। এর বাইরে আর কি? তুমি সোনুসুদকে তার বাড়িতে গিয়ে গালাগালি দিতে যাবে নাকি? না। তবে তো একটা ইয়ে হবে। এবার সোনুসুদের মতো একটা যখন ওটা অ্যাড করতে গেছে, কিছু না কিছু ভেবে চিনতে গেছে। আমি তো যতদূর জানি সোনুসুদ অন্য লেভেলের লোক, ঠিক আছে, ও উল্টো পাল্টা কিছু অ্যাড করে না এবং ওর অনেকটা রেপুটেশন রয়েছে, ঠিক আছে। তো উল্টো পাল্টা যিনি অ্যাড করবে না, ও অ্যাড করতে গেছে মানে ওর আগা পা সব কিছু জেনে তারপর অ্যাড করতে গেছে নিশ্চয়ই। তার আগে কি আর যাবে প্রমোট করতে যাবে? বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার ক্লিয়ার। বলুন, কারো যদি কোনো কোশ্চেন থাকে বলুন। কারোর কোশ্চেন থাকলে বলুন। মোটামুটি ক্লাস বোঝা গেছে আজকে? হ্যাঁ স্যার। হ্যালো স্যার, হ্যাঁ বলছি স্যার এগুলো তো বড় বড় ব্যবসায়ীদের জন্য, ছোটখাটো ব্যবসায়ীদের জন্য কিভাবে খোলা যেতে পারে এই অ্যাফিলিয়েটিভ মার্কেটিং? কি আপনার কিসের বিজনেস রয়েছে বলুন আগে? আমার তো আপনাকে বললাম যে কাস্টমাইজ গিফট আইটেম, রাবার স্ট্যাম্প এইগুলো করি, আর আমার অনলাইন ফাইবার কাছে। আপনার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে। আপনার এলাকা যেখানে রয়েছে আপনি খোঁজ করে দেখুন, ওখানে ছোট বড় ইউটিউবার কেউ না কেউ রয়েছে, অবশ্যই রয়েছে, খোঁজ করে দেখুন ছোট বড় ইউটিউবার। হ্যাঁ সব যা রিলস বানায়, কেউ ইউটিউবার নেই ওখানে। কি বানায়? রিলস বানায়, তাই তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। ইউটিউবার থাকবে, রিলস বানায়, সেই ইউটিউবারও থাকবে, আছে। সেটা কি অনলাইনে সার্চ করা সম্ভব? না না, কি করে ওটা ওইভাবে সার্চ করা অ্যাড্রেস দিয়ে যদি কাছাকাছি কোথাও ইউটিউবার থাকে? না, এটা তো আপনাকে তো বুঝে নিতে হবে আপনার ওখানকার ইউটিউবার কে রয়েছে, এটা তো আপনাকে দেখতে হবে এবং আপনি ফলো করে। যেমন আমার এখানে আমার এলাকায় একটা ইউটিউবার রয়েছে, তার একটা ফুটবলের চ্যানেল রয়েছে, ফুটবলের চ্যানেল, ঠিক আছে। হ্যাঁ, সে শুধু ফুটবলটা কভার করে, তার অসংখ্য ফলোয়ার হয়ে গেছে। এবং আমি দেখেছি যদি একটা শপিং মল উদ্বোধন হয়, যদি একটা ইলেকট্রনিক্সের শোরুম উদ্বোধন হয়, বা যদি একটা বিরিয়ানির দোকান উদ্বোধন হয়, ও গিয়ে সেটাকে কভার করে। বুঝতে পারছেন না? পারেননি আমার কথা? তবে সে তো কিন্তু বিনা পরিশ্রমে সে কিন্তু তার ওই যত আশেপাশে যত তার সাবস্ক্রাইবার রয়েছে সবাই কিন্তু সেটাতে কভার হয়ে গেল। ফর এক্সাম্পল দীপক বাবু এটা বারবার বলে, ওনাদের পশ্চিম মেদিনীপুরে কি ডিজে বক্সের একটা কি বাজনা হয়, ওখানে কেউ ইউটিউবার অনেক রয়েছে। কি দীপক বাবু লাইনে আছেন? হ্যাঁ স্যার, পূর্ব মেদিনীপুরে আছে, পশ্চিম মেদিনীপুরে আছে ডিজে, অনেকে ওটা করে। তবে ওনাদের মনে করুন 1 লাখ ফলোয়ার রয়েছে। এবার আপনি এমন একটা কাস্টমাইজ গিফটের বিজনেস করছেন, ওদের তো একটা ফলোয়ার বেস তৈরি হয়ে গেছে, ওদের ফলোয়ারদের তো নিড রয়েছে, তাদেরও তো প্রিয়জনদের তারা গিফট করবে। তবে তাদের সাথে আপনি টাই আপ করলেন, ভাই কি আছে, কি বেস আছে স্যার, ওকে
হ্যাঁ, এবার তাদের সাথে আপনি টাই আপ করলেন যে আমার এই কাস্টমাইজ গিফট আইটেম রয়েছে, এই গিফট আইটেমে তুমি একটা ভিডিও সুন্দর করে করো, করে তুমি এটাকে অ্যাড করো, ঠিক আছে? করলে এখান থেকে যদি 1 লাখ টাকার মাল বিক্রি হয় আমি তোমাকে 20,000 টাকা কমিশন দেবো বা 30,000 টাকা কমিশন দেবো। সিম্পল ম্যাটার। আপনাকে খুঁজে নিতে হবে। অ্যাফিলিয়েট মার্কেটিং খুব ইম্পর্টেন্ট মার্কেটিং, এবং এখানে ব্যাপারটা কি, এখানে বিক্রি হলে আপনি তাকে টাকা মানে তার সাথে যেমনভাবে আপনি কন্ট্যাক্ট করবেন, আপনি তার সাথে কন্ট্যাক্ট করলেন যদি বিক্রি হয় তবেই তোমাকে কিন্তু টাকা দেবো, তার আগে টাকা দেবো না। এবার তুমি বললে না তুমি প্রচার করো তোমাকে টাকা দেবো, বিক্রি হোক আর না হোক, বলতেই পারে, ঠিক আছে? তবে তার সাথে কিভাবে কন্ট্যাক্ট করবেন সেটা আপনার বিষয়। এবার আপনাদের মতো যে ছোটোখাটো যেটা বিজনেসম্যান রয়েছে, তবে আপনাকে বুঝতে হবে আপনার এলাকায় কে অ্যাফিলিয়েট মার্কেটিং করছে এবং কার ইউটিউব চ্যানেল রয়েছে, কার ফেসবুক পেজ রয়েছে ভালো, হ্যাঁ, যার ভালো ফলোয়ার রয়েছে, তাকে দিয়ে আপনার বিজ্ঞাপন প্রমোট করাতে হবে। কল্যাণবাবু বুঝতে পেরেছেন আমার কথা? আমার কথা পুরো ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন তো? আগে বলুন। হ্যাঁ, এটাই হলো কিন্তু মেন ব্যাপার। এই জিনিসটাই কিন্তু আমি বলতে চাইছি, বলুন আর কারো কোনো কোশ্চেন থাকলে। প্রিয়া সাহা কলকাতা থেকে কথা বলুন। প্রিয়া ম্যাম। স্যার এই বিষয়ে আমি কিছু একটু বলতে চাই। হ্যাঁ শুনছি, দাঁড়ান এক মিনিট। প্রিয়া ম্যাম রয়েছেন লাইনে? প্রিয়া ম্যাম, হ্যাঁ বলো। সুদীপ সমাজদার। স্যার এখানেও তো টার্গেটিং করার একটা বিষয় রয়েছে, তাই না? অ্যাফিলিয়েট মার্কেটিং এ? হ্যাঁ টার্গেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এ স্যার, যেমন উদাহরণটা দিই। হ্যাঁ বলো। স্যার আপনি যেমন বললেন পূর্ব বর্ধমানে বক্সের ইটা রয়েছে, এবার ওখানে যদি আমি গিফটের আইটেমটা না দিয়ে আমি তারের বিজনেস করি, সেখানে সে লাভটা বেশি হবে। কিসের বিজনেস? তার ওয়্যার। না, আমি ওটা বলছি না। তুমি যার বিজনেস ইচ্ছা করতে পারো। তুমি তো বলো অডিয়েন্সের কথা বললে না। শোনো, তোমার একটা ফেসবুক পেজ রয়েছে, এই তোমার মনে করো একটা ইউটিউব চ্যানেল রয়েছে। তুমি কি করো? তুমি কি করতে পারো? তুমি কি ওখান থেকে কি করতে পারো? মনে করো তোমার 1 লক্ষ ফলোয়ার রয়েছে, তবে 1 লক্ষ ফলোয়ারের তো বিভিন্ন ধরনের চাহিদা রয়েছে, তাই না? তার মধ্যে কেউ স্টুডেন্ট রয়েছে, কেউ গৃহবধূ রয়েছে, হ্যাঁ, কারো দোকান রয়েছে, অনেক কিছু তার রয়েছে। তবে আমি যদি ওখানে একটা গিফট আইটেমের যদি আমি যদি একটা অ্যাড যদি ওখানে চালাই, তবে 1 লাখের মধ্যে তো 500 জনের তো গিফট আইটেমের প্রয়োজন রয়েছে, বিভিন্ন সময় প্রয়োজন রয়েছে। তবে 1 লাখ কাস্টমারের কাছে তো আপনার বিজ্ঞাপনটা চলে যাচ্ছে, কিন্তু 1 লাখ কাস্টমার তো আপনার প্রোডাক্টটা কিনবে না, সেখান থেকে 500 জন কিনলো। এবার আপনি কিসের মানে কিসের অ্যাড চালাবেন সেটা তার সমাজের উপরে বা সেই জায়গার উপরে তার কতটা গ্রহণযোগ্যতা রয়েছে, কতটা মানুষের দরকার রয়েছে, সে তার উপরে বেস করে চলবে। বুঝতে পারছেন না? পারেননি আমার কথা? একদম স্যার, বুঝতে পেরেছি। আমার কথা বুঝতে পারছেন তো? এবার আপনি যা ইচ্ছে অ্যাড চালাতে পারেন। দেখুন, একটা ইনফ্লুয়েন্সার দিয়ে আমি বিরিয়ানির দোকানে অ্যাড চালালাম, তো বিরিয়ানির দোকানের অ্যাড চালালাম, তো বিরিয়ানির দোকানটা হচ্ছে গিয়ে কতটা মানুষের মধ্যে এফেক্ট ফেলবে সেটা দেখেই লোকজন আসবে সেখানে। অ্যাড তো আপনি না স্যার, আমি এটা বলতে চাইছি যে আমি একটা বিরিয়ানির অ্যাড যে ফুড ব্লগিং করছে আমি তাকে দিয়ে করাবো, না যে ডান্সের ভিডিও করছে তাকে দিয়ে করাবো, আমি এটা বলতে চাইছি। আমি তোমাকে বলি, শোনো, তুমি কাকে দিয়ে করাবে সেটা বড় কথা নয়, কার কতটা অডিয়েন্স রয়েছে সেটা বড় কথা। ভালো করে বোঝো যে যারা নাচের ভিডিও করছে, গানের ভিডিও করছে, তারা সুন্দরবন বা দীঘায় বেড়াতে গিয়ে হোটেলের বিজ্ঞাপন করছে না? একদম স্যার। দেখেছো না? দেখোনি? অনেক যারা নাচের ভিডিও, গানের ভিডিও করছে, তারা সুন্দরবনে চলে যাচ্ছে। সুন্দরবনে গিয়ে তারা কি করছে, আমি তোমাকে দেখাচ্ছি একটা কোনো যদি ভিডিও পাই আমি। তারা সুন্দরবনে গিয়ে কি করছে, ওই ট্যুর অপারেটরদেরকে কি করছে, প্রমোটিং করছে, ঠিক আছে? এবার তার কি রয়েছে, তার হচ্ছে কি বলো না, তার ফ্যান ফলোয়ার রয়েছে। এই যে দেখো, এই যারা রয়েছে ফ্রুট মানে ইয়ে রয়েছে, এই যে একে দেখো, এই ছেলেটাকে দেখো। With Google Workspace, Calendar lets you share your latest availability, so customers can. দেখো এই যে কি করছে, সুন্দরবন ইলিশ উৎসব 2024 2 নাইট 3 ডে সুন্দরবন ট্যুর প্যাকেজ, ঠিক আছে? তবে এই যে দা রাইজিং জার্নি বলে এর যে সাবস্ক্রাইবার, এর দেখো কত সাবস্ক্রাইবার রয়েছে, এতগুলো সাবস্ক্রাইবার রয়েছে। তবে এই যে ভিডিওটা করেছে ও, তবে এতজন সাবস্ক্রাইবারের কাছে ও পৌঁছেছে। তবে তুমি এখানে দেখো ডিটেলসই পাবে, দেখো অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর ওর নাম্বার এখানে পুট করে দিয়েছে। বুঝতে পারছো না? পারোনি?
অঙ্কিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর নাম্বারও এখানে পুট করে দিয়েছে। এবার যারা এই ভিডিও দেখছে যদি ওদের সুন্দরবন যাওয়ার প্রয়োজন হয় তবে এই অঙ্কিতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সাথে তারা কিন্তু কন্ট্যাক্ট করবে। বুঝতে পেরেছেন আপনারা? একদম স্যার, একদম একদম। তবে তুমি ডান্সের ভিডিও করো, নাচের ভিডিও করো, তুমি খেলার ভিডিও করো, দেখার দরকার নেই। তোমার অনেক অডিয়েন্স রয়েছে, তুমি বিজ্ঞাপন করিয়ে দিলে, ঠিক আছে? এবং সেই ভিডিওটা দেখে অনেকের যদি যাওয়ার প্রয়োজন থাকে তারা কন্ট্যাক্ট করবে ওদের সাথে। ক্লিয়ার? একদম স্যার। এই ক্লাসটা যদি ঠিকঠাক করে দিতে পারে, বিজনেস কিন্তু অন্য জিনিস। হ্যাঁ, বিজনেস শুধুমাত্র যে এই মার্কেটিং করে, ডিজিটাল মার্কেটিং করে সবকিছু বিজনেস করে দেবো না, বিজনেস অন্য জিনিস। বিজনেস করতে গেলে অন্য অনেক রকম সিস্টেম করতে হবে আপনাকে, নইলে করতে পারবেন না। যে লেভেলের প্রতিযোগিতা রয়েছে মার্কেটে, ঠিক আছে? অত সহজ জিনিস নয় তো, অত সহজ জিনিস নয়। বলুন কল্যাণ বাবু, হাত তুলেছেন, বলুন কি বলবেন? বলছি স্যার, একটা যদি ফুড ব্লগার যদি এই ধরনের আমার যে বিজনেস ওই ধরনের যদি ভিডিও বানায়, সেক্ষেত্রে তো তার রিস্ক অনেকটা কমে যাবে বলে মনে হয়। কি কমে যাবে? রিচ না, রিচ কমবে কেন? একটা কথা ভালো করে বুঝুন না আপনি। আপনার কি হবে না হবে সেটা তো আপনার দেখার প্রয়োজন নেই। আমি কি বলেছি, আপনি যখন কি হয়, অ্যাটাচড হয়, ঠিক আছে, আনঅ্যাটাচড হয়, ঠিক আছে, রিলেটেড হয়, তবে এতগুলো ওয়েতে তবে তারা আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা করতে পারি। তবে দেখুন, আমার তো কাস্টমার বেস রয়েছে। এবার আমি যে একটা ফুড ব্লগার হয়ে যদি আমি গিয়ে মনে করুন কোনো কিছুর হোটেলের অ্যাড করে, মানে অন্য কিছু মনে করুন, এটা অন্য কিছু মনে করুন, একটা সিনেমার অ্যাড করে দিচ্ছি, করতেই পারি, আমরা করতেই পারি, কি আছে? মনে করুন না আমাদের কিরণ দত্ত যেটা বঙ্গাই রয়েছে, হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের বড় কন্টেন্ট ক্রিয়েটার, ও তো এখন সিনেমার অ্যাড করাচ্ছে, সিনেমার প্রমোশন করাচ্ছে। যারা নাচন কোদনের ভিডিও করছে তারা গিয়ে সিনেমার অ্যাড করাচ্ছে, তারা গিয়ে কোনো হোটেলের অ্যাড করাচ্ছে, তারা কোনো শাড়ির ঘরের এই শাড়ি, বিভিন্ন শাড়ি বিক্রি হচ্ছে, তাদের অ্যাড করাচ্ছে। তবে রিচ কমে যাওয়া বেড়ে যাওয়া কিছু নয়, রিচ কমে যাওয়া বেড়ে যাওয়া এটা আবার কি ব্যাপার? যত লোকজন দেখবে, হ্যাঁ, তত তাদের ট্রাফিক বাড়বে, তাদের রেভিনিউ ওখান থেকে জেনারেট হবে, ঠিক আছে? এবং যেটাকে তারা মার্কেটিং করছে সেখান থেকে তাদের বিক্রি হবে। এই তো সিম্পল ম্যাটার। কি আমরা বুঝতে পারছেন কি বললাম? স্যার আরেকটা জিনিস, যদি মানে অ্যাকচুয়ালি যে ইউটিউবার তাকে যে পেমেন্টটা করা হবে, এটা কি তার লিঙ্ক, মানে সে তার ইউটিউবে যে ডেসক্রিপশনে যে লিঙ্কটা দিবে, সেই লিঙ্কের উপরে যত প্রোডাক্ট বিক্রি হবে তার উপর তাকে পেমেন্ট করা হয়, না মানে যত প্রোডাকশন বেরোচ্ছে তার উপর পেমেন্টটা করা হয়? আমি তো আপনাকে প্রথমেই বলে দিলাম, এটা কিভাবে তাকে পেমেন্ট করব তার ব্যাপারে। দেখুন, আমি আপনার মনে করুন আপনার একটা ইনস্টিটিউট রয়েছে, ভালো করে বুঝুন, আপনার একটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। আমাকে বললেন যে স্যার আপনি ক্লাস নেবেন, হ্যাঁ, আপনি আমার ক্লাস নেবেন। আপনি আমাকে ক্লাস প্রতি টাকা দেবেন, না সপ্তাহে সপ্তাহে টাকা দেবেন, না মাসে টাকা দেবেন, না 3 মাসে অন্তরে টাকা দেবেন, সেটা আপনার বিষয়, তো আপনি দেবেন। এবার আপনার সাথে কিভাবে, আমি বললাম যে লিঙ্ক ক্লিক করলে আমি আপনার কাছে টাকা নেব, আপনি যদি তাতে রাজি হন তবে সেইভাবে টাকা দিতে হবে। আপনি বললেন না, যদি সেল হয় তবে টাকা দেবো, আমি যদি রাজি হয়ে যাই সেইভাবে আমি টাকা নেবো আপনার কাছ থেকে। বুঝতে পারছেন কল্যাণবাবু আমার সাথে কি বলছি আমি? হ্যাঁ, আরেকটা জিনিস স্যার, এটা ইউটিউব ছাড়া আরো আপনার অন্য কোনো কথাটা খুব সোশ্যাল আস্তে মিডিয়ায় আস্তে আসছে, বুঝলেন? আপনি মনে হয় মাইকের থেকে অনেক দূরে থেকে কথা বলছেন, কথা খুব আস্তে আস্তে, আমি শুনতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি স্যার অন ডিউটিতে আছে। হ্যাঁ বলুন, এবার বলুন। বলছিলাম স্যার, তো এটা সোশ্যাল মিডিয়ায়, সমস্ত রকম সোশ্যাল মিডিয়াতেই করা যেতে পারে। হ্যাঁ, কন্টেন্ট মার্কেটিং আপনি ফেসবুকে করতে পারেন, ইউটিউবে করতে পারেন, আবার কি অনেক জায়গায় করতে পারেন, ওয়েবসাইটে করতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যাফিলিয়েট মার্কেটিং করতেই পারেন। ক্লিয়ার? বুঝতে পেরেছেন কথা? হ্যাঁ হ্যাঁ স্যার। আর কারো কোনো অসুবিধা রয়েছে কোথাও? কারোর কোথাও অসুবিধা রয়েছে? নেই, ঠিক আছে। যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, নইলে কিন্তু আমি লেফট করব, বা অন্য কোনো আলোচনা আছে সেই আলোচনাগুলো হবে, যদি কারো কোনো কোশ্চেন থাকে। নেই তো? কোনো কোশ্চেন নেই তো? কারোর কোনো কোশ্চেন নেই, ওকে, ঠিক আছে।